তারপর বলছে যে দুঃখময় দিন কোনটি, বলছে হরিবিহীন শ্রীবিহীন বিষাদগ্রস্ত মনেই হচ্ছে দুঃখ। এই যে হরি কথা যত শোনা যায় ততই যেন আমরা আনন্দ রসে ডুবে যাই। তো এই গীতাকে ঘিরে আমাদের অনেক জানার ইচ্ছা। নারদ ভগবানকে বলছিলেন যে ভগবান, আপনি তো বলছেন সর্বভূতেষু সমান, যে সকল কিছুতেই আপনি সমদৃষ্টি দেন, সমভাবে থাকেন, তাহলে এই কুরুক্ষেত্র রণাঙ্গনে কেনই বা আপনি পাণ্ডবগণের পক্ষ নিলেন? সেটা কি পক্ষপাতিত্ব নয়? বলছে নারদ, তুমি শোনো, তোমাকে আমি একটি মাল্য দিলাম, সেই মাল্যটুকু নিয়ে তুমি যাবে দুর্যোধনের কাছে, দেখো বলবে যে আমার কথাতে যদি সন্তোষজনক উত্তর দিতে পারো তাহলে মাল্য আমি তোমাকে বরণ করে নেব। বলছে ঠিক আছে ভগবান, আমি যাচ্ছি। তো সর্বপ্রথম নারদ গেলেন দুর্যোধনের কাছে, বলছেন হে রাজন, হে যুবরাজ, আমি বৈকুণ্ঠ থেকে একটি সংবাদ নিয়ে এসেছি এবং পাশাপাশি একটি পুষ্পমাল্য নিয়ে এসেছি। যদি আমি যথার্থ উত্তরটুকু পাই, আমি সানন্দে সেই মাল্যটি দিয়ে দেব। বলছে বলুন কি সেই প্রশ্ন? বলছে বলুন তো, এই ধরাধামে বর্তমান সময়ে শ্রেষ্ঠ ব্যক্তিটিকে? বাহ নারদ, তুমি এইটুকু জানো না, এই বর্তমান সময়ে সম্রাট ধৃতরাষ্ট্রের ছেলে আমি হচ্ছে যুবরাজ। আমি ব্যতীত বর্তমান পৃথিবীতে বা সমগ্র রাজ্যে আর শ্রেষ্ঠ ব্যক্তি কে আছে? বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে তারপর বলুন যে এই মধ্যম ব্যক্তিকে? বলছে তাও তুমি জানো না? বলছে না। মধ্যম ব্যক্তি হচ্ছে আমার ভাইয়েরা, দুঃশাসন, ওরা আমি যা বলি তাই পালন করে, ওরাই হচ্ছে মধ্যম। তারপর বলছে যে অধম ব্যক্তিকে? বাহ, হ্যাঁ নারদ, আমি তো ভাবতাম তুমি ভক্ত সঙ্গ করে ভগবানের সঙ্গ করো, তুমি কি এইটুকু জানো না? অধম ব্যক্তি হচ্ছে ওই যে পাণ্ডবরা, যুধিষ্ঠির মহারাজ, তারা 5 ভাই। না, আমি তোমার সন্তোষজনক উত্তর পেলাম না, তাই তোমাকে আমি মাল্যটা দিতে পারলাম না। এই বলে নারদ চলে আসলেন যুধিষ্ঠির মহারাজের কাছে। বলছে রাজন, বলছে মণিবর, আসন গ্রহণ করুন। আমি আসন এখন গ্রহণ করব না, আমি তখনই আসন গ্রহণ করব যদি আমার ভগবান শ্রীকৃষ্ণ কথিত সংবাদ পাঠানোর বা মনোবাসনা যদি সফল হয়। আমার 3টি মনোবাসনা নিয়ে এসেছি মনের মধ্যে। কি সেই বাসনা বলুন কৃপা করে? বলছে যে এই বর্তমান সময়ে সমগ্র পৃথিবীতে শ্রেষ্ঠ বা মহান ব্যক্তিকে? বলছে নারদ, এই বর্তমান সময়ে গোলকধাম গোলকহরি শ্রীকৃষ্ণ ব্যতীত আর শ্রেষ্ঠ কেউ নেই। যথার্থ উত্তর। তারপর বলছেন যে মধ্যম ব্যক্তিটিকে? মধ্যম ব্যক্তি হচ্ছে ভগবানের যে সঙ্গ করে, ভগবানের দূত হয়ে ভগবানের বাক্যকে শিরোধার্য করে জগতের কল্যাণে যিনি রত থাকেন, তিনি তো মধ্যম ব্যক্তি। হরি হরি বল, হরি বল। তারপর বলছেন তাহলে অধম ব্যক্তিকে? বলছেন অধম ব্যক্তি হচ্ছে
এই আমার মতো একজন মানুষ। বলছে, বাহ, যথার্থ উত্তর। এই বলে নারদজি যুধিষ্ঠির মহারাজকে এই ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া মাল্যটি দিয়ে দিলেন। দিয়ে বলছেন যে আমি যাব গোবিন্দের কাছে। গোবিন্দের কাছে গিয়ে বলছেন, হে ভগবান, আপনি যথার্থই বলছেন যে আপনি কোনো পক্ষপাতিত্ব করেন না, কিন্তু যারা আপনাকে স্মরণ করে সতত নিয়ত মননে চিন্তনে, আপনি তার রক্ষক। এই যে ভগবান সবার সঙ্গে সমদৃষ্টি ব্যবহার করে। তারপর বলছেন, এই যে শ্রীমদ ভগবত গীতাতে যে ধৃতরাষ্ট্র, গীতাটা শুরু হয়েছিল ধৃতরাষ্ট্র বাসনে, বলছেন যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত ইয়োৎসব মামেকং পাণ্ডবাস্ত্র কিমি কুবর্ত সঞ্জয়। হে সঞ্জয় একটা শ্রুতি বলেছিলেন, এরই প্রেক্ষাপট ধরে সঞ্জয় দেখে দেখে কিছুক্ষণ পর পর মহারাজ ধৃতরাষ্ট্রকে শ্রবণ করাচ্ছে। তারপর এই যে প্রথম অধ্যায়টা, এই অধ্যায়টার নাম হচ্ছে অর্জুন বিষাদ যোগ। এখানে অর্জুনের পাণ্ডিত্য, অর্জুনের অহম, অর্জুনের অহমিকা, সকল কিছু তিনি ভগবানের কাছে ব্যক্ত করেছেন তিক্ত দিয়ে, বিনয়ের সহিত। তাই তো আমার ভগবান এই অর্জুন বিষাদ যোগে একটি কথাও তিনি বলেন। তখন দ্বিতীয় অধ্যায় আসলো, বলছেন, হে অর্জুন, শ্রী ভগবান বলছেন, কতস্থ কস্মলমিদম বিষমে সমুপস্থিতম অনাদ্রি ইষ্টম সর্বম হানিকরম কীর্তিকরম। অর্জুন, হে অর্জুন, তোমার মনে এই বিষাদময় বিষণ্ণ বদন, মনের তিক্ততা কেন আসছে? এইরকম অনার্যজনিত স্বভাব তোমাকে শোভা দেয় না। তখন বলছেন যে তুমি তো অনেক কিছু বলছো পাণ্ডিত্য, কিন্তু এই দিয়ে কি সমাধান হয়েছে? সমাধান করতে পেরেছ? বলছে, না ভগবান। তারপর বলছেন যে কার্পণ্য দোষ উপহত স্বভাব ইচ্ছামি বিরতাম ধর্ম সংবিরোধ সমাধান করেন না। এই জন্যই শ্রীমদ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের 34তম শ্লোকে বলছেন, তদ্ভিদি প্রণিপাতেন পরিতস্মন সেবয়া জ্ঞান তত্ত্বদর্শী মুস্কয়তি। যে তুমি তত্ত্বদর্শী গুরুর স্মরণে গিয়ে গুরু সেবা দ্বারা সেই জ্ঞান আহরণ করো। তো আমাদের সনাতন ধর্মে মূল বিষয় হচ্ছে গুরু পরম্পরা। ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান যোগে শুরুতে বলছিলেন যে, হে অর্জুন, ইমম বিভস্যতে যোগম প্রক্তবান অহমভ্যয়ম, যে আমি এই অভ্যেয় যোগ, এই অভ্যয় কথাটা আমাদেরকে মনোযোগ সহকারে বোঝার প্রয়োজন। কেন? অর্জুনকে প্রদান করেছিলাম, আর বিভাসন তার সপুত্র। কিন্তু আমি সকল সময়ের কথা আমি বলতে পারি, কিন্তু তুমি তা পারো না। তিনি সত্য করে বলছিলেন অর্জুনের বিষাদ যোগ। অর্জুন কথিত উপর আসছেন কর্মযোগ, কর্মযোগের পর আসছে জ্ঞান যোগ। তখন বলছে যে ইমাম বিবস্বতে যোগম, যে আমি এই অভ্যযোগ পুরাকালকে বিভাসনকে প্রধান করেছিল। এই যে বিভাসনের পুত্র মনু, সংবিধান হচ্ছে বেদ। বেদ ব্যতীত আমাদের ষোড়শ সংস্কার হয়। গীতায় আছে কথিত শ্লোক, আর বেদে আছে মন্ত্র। আমার মায়ের বিবাহ, আমার বাইরে বিবাহ, আমার জাতকরণ, আমার উপনয়ন, আমার দ্বিজত্ব, সব কিছু বেদ থেকে
কিন্তু আমরা দুর্ভাগা সমাজ। আমরা মুখে বলি সনাতনী, কিন্তু কাজের বেলা কতটুকু তা পালন করছি। আমরা বেদের মান্যতা দেই না, বেদের পঠন পাঠনও করিনি, কিন্তু ভগবান তো সেদিন বলছিলেন অর্জুন, শ্রীমদ ভগবত গীতা ৩য় অধ্যায়ের 15তম শ্লোক বলছেন, কর্ম ব্রহ্ম উদ্ভুতম বিদ্ধি আস্করম ব্রহ্ম সমুদ্র। হে অর্জুন, কেহ জাগতিক জীবনে যতগুলি কর্ম যুক্ত আছে সবগুলি বেদ থেকে উৎপত্তি। কিন্তু আমরা ভুলে গেলাম ভগবানের সেই কথা। ভগবান যেভাবে বলছেন আমরা ঠিক তার উল্টো পথে চলছি। এজন্যই আমাদের এত হতাশা, এত এত অশান্তি, কি যেন থেকেও নেই। এই যে অভাব, এই অভাবের কারণে একমাত্র হচ্ছে ধর্মহীনতা এবং ধর্মকে সঠিকভাবে পালন না করতে পারা। আমরা যদি একটি গৃহ নির্মাণ করি, দেখবেন তো 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 7 তলা যতটুকু আমরা সাধ্য অনুসারে করি, কিন্তু তার একটা ফাউন্ডেশন দিতে হয়, নতুবা এই গৃহটি টিকে না। আমরা যে এই সনাতন ধর্মের অনুসারে আমাদের ফাউন্ডেশন একটু দুর্বল। সর্বপ্রথম ফাউন্ডেশন হচ্ছে বেদ বলছে মাতৃধেয় ভব পিতৃধেয় ভব। পিতা এবং মাতাই হচ্ছে তোমার সাক্ষাৎ ঈশ্বর এবং ঈশ্বরী। মাতার চেয়ে বড় কোনো দেবী নাই, বাবার চেয়ে বড় কোনো দেবতা নাই। ভগবান বলেন, দেবতা বলেন, সকলে হচ্ছে বাবা এবং মায়েকে। রামচন্দ্র যখন বনবাস হয়েছিল তখন যজুর্বেদ, অথর্ববেদ, বেদাঙ্গ হচ্ছে 6টি। আরেকটি হচ্ছে বৈশেষিক দর্শন, আরেকটি হচ্ছে ব্রহ্মসূত্র বা বেদান্ত দর্শন, আরেকটি হচ্ছে মীমাংসা দর্শন। একটা হচ্ছে উত্তর মীমাংসা, আরেকটা হচ্ছে পূর্ব মীমাংসা। এবং এই যে কথাগুলি আমি কি মৌখিক বলছি না, ভগবান কথিত। ভগবান শ্রীমদ ভগবত গীতা 13তম অধ্যায়ে দেখবেন 5 নং শ্লোকে বলছেন যে চন্দ্রসমেঘ আকারে ব্রহ্মসূত্র গ্রন্থে শাস্ত্রের বর্ণন দেওয়া আছে। তারপর বলছেন, এই যে আমরা যেখানে আসছিলাম রামচন্দ্র, এই রাম যখন দশরথ প্রতিজ্ঞায় আবদ্ধ হলেন তখন বলছিলেন যে তুমি তোমার বাক্য অনুসারে রাজপদে অভিষেক গ্রহণ করো, কারণ সত্যই পরম ধর্ম, সত্যের চেয়ে বড় কোনো ধর্ম নেই। তোমার পিতা তো বাক্য দিয়ে তোমাকে রাজ্য অভিষেক করানোর কথা বলে ফেলেছেন, এখন তুমি রাজপদে অভিষেক হতে তোমার আপত্তি হয়। তখন রামচন্দ্র বলছিলেন যে হে গুরুদেব, আমি সমস্ত শাস্ত্র অধ্যয়ন করি, ভগবানের তপস্যা করি, এই অবধি এতটুকুই বুঝতে পেরেছি, পিতার বাক্যের পরে আর কোন শাস্ত্র ক্রিয়া করে না। পিতা হচ্ছে পরম গুরু। এবার আসতো আরেক সমস্যা, তখন পিতা গুরু, মাতাও তো গুরু। মা বলছেন, পুত্র তুমি তো শাস্ত্রজ্ঞ বাবা, তোমার পিতা যেমন গুরু মেনে নিলাম তোমার কথা সত্য, কিন্তু আমিও তো তোমার গুরু। তোমার পিতা বলছে তুমি যাও বনবাস, কিন্তু আমি তো বাবা তোমাকে বনবাস যেতে দিব না। তখন বলছেন মাও গুরু, পিতাও গুরু সত্য, কিন্তু তার চেয়েও বড় সত্য অভ্যেয় সনাতন গুরু। এই ইচ্ছা শক্তিটুকু প্রয়োগ করতে আমরা তো ভাগ্যবান। এই প্রহ্লাদের চেয়ে আমরা অনেক ভাগ্যবান। কিভাবে জানেন? প্রহ্লাদ হরিকে সাধন করতে গিয়ে কত নিপীড়িত, কত অত্যাচারিত, কত নির্যাতিত হয়েছিল পিতার কাছে, যে না তুমি হরিকে বসতে পারবে না, তুমি আমার কথা শোনো। বলছে না পিতা। কিন্তু দেখেন তো, কোথাও কি আজ পর্যন্ত দৃষ্টান্ত পাবে?
যে প্রহ্লাদ তার পিতা হিরণ্যকশিপুর প্রতি অশ্রদ্ধা করেছে, একটি দৃষ্টান্ত। যেই পিতৃমাতৃ ঋণ চেষ্টা করেছিলেন বিভীষণের ছেলে তরুণী সেন। এই তরুণী ছিলেন খুব ছোট বালক। যখন রাম রাবণের যুদ্ধে সকল রাক্ষসগণ নিধন হয়েছিল, তখন একমাত্র বাকি ছিল তরুণী সেন। এই তরুণী সেন তখন নাবালক। এই নাবালক অবস্থায় ওকে দিয়ে কিভাবে যুদ্ধ করাবি? বলছে যে তরুণী সেন তুমি যুদ্ধে যাবে। বলছে যেহেতু এ কেমন বিষয়, আমি তো এখন খেলার সময়, আমি তো এখন ভগবত বাণী শ্রবণ করার সময়, আমি কিভাবে যুদ্ধে যাব? বলছে হে, যুদ্ধে তোমাকে যেতেই হবে। বলছে কেন? ওই দেখতে পাচ্ছ না, তোমার পিতা কিন্তু এই রাজ্য থেকে বিতাড়িত, কিন্তু তোমার মা কিন্তু এখনো সম্মানের সহিত আছে। যদি তুমি না যাও তাহলে তোমার মাকে দিয়ে আমি এই দাসী নিয়োগ করাবো। যত নিজ কাজ আছে তোমার মাকে দিয়ে আমি এই কাজগুলি করাবো। তখন দেখলেন, বলছেন যে ধর্মে রক্ষিত রক্ষিতা, যে ধর্মকে রক্ষা করে স্বয়ং ধর্মই তাকেও রক্ষা করে। এই ছোট বালক সেদিন বুঝতে পেরেছিলেন, আমি যদি যুদ্ধে না যাই তাহলে তো আমার মাকে দাসত্ব দেবে, এর চেয়ে বরং আমি যুদ্ধে গিয়ে স্বর্গ লাভ করবো, সেটাই হবে, ভালো হবে। বলছেন যে ধর্ম এবং হতহুন্তি ধর্মে রক্ষিত রক্ষিতা, এই ধর্মকে রক্ষা করলে স্বয়ং ধর্মই রক্ষা করে। সেদিন তাই হলো। মাকে গিয়ে বলছে, মাকে তো আর বুঝতে দিচ্ছে না, মাকে গিয়ে বলছে মা আমি যুদ্ধে যাব। বলছি এই কি বাবা, তোমার তো এখন এই সময় যুদ্ধে যাওয়ার সময় নয় বাবা। বলছে না মা, কি বলো, আমি যুদ্ধে যাব, আমি রামের মতো মহাত্মাকে সাথে আমি যুদ্ধ করব। কি বলবো মা, তুমি আমাকে আশীর্বাদ করো। শাস্ত্রে বলছে মায়ের আশীর্বাদ দুর্ভেদ্য কবচের নেই, অনন্তকাল অনন্তকাল সন্তান দিগকে রক্ষা করে। মায়ের আশীর্বাদ হচ্ছে এই জাগতিক জীবনে এবং এই ধরাধামে সর্বোচ্চ আশীর্বাদ। মায়ের আশীর্বাদ দুর্ভেদ্য কবচের নেই, অনন্তকাল রক্ষা করে। কিন্তু আমরা তো এই বাবা মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত, দুর্ভাগা আমরা। তারপর যেই চিন্তা সেই কাজ। বলছে মা আমাকে আশীর্বাদ করো, আমি যুদ্ধে যাব। কিছুতেই যখন সন্তান ফিরবে না, কি আর করা, মা তাকে সেদিন চুমুয়ে চুমুয়ে সমস্ত শরীরটা আবৃত্ত করে দিয়েছিলেন। কিন্তু বাকি ছিল একটি জায়গা, এই যে এই গ্ল্যান্ড। যখন বিদায় মুহূর্তে বলছে মা আমাকে আশীষ করো, এই চুম্বনটা কপালে দিয়েছিল, কিন্তু নুয়ে থাকার কারণে এই গ্ল্যান্ডে যায়নি। সেই রামাবলী গায়ে দিয়ে রামের সাথে যুদ্ধে যখন আহ্বান করছি, রাম বলছে বিভীষণ এ কেমন যোদ্ধা, ও আমার সাথে যুদ্ধ করতে এসেছে, আবার আমার নামে রামাবলী গায়ে, এ তো ভীষণ যোদ্ধা বলে মনে হচ্ছে। কিন্তু কেউ বুঝে যে প্রভু সেদিন যদি বিভীষণ বুঝতে পেরেছেন যে কোনো না কোনো কারণে বাধ্য হয়ে আমার সন্তান আর যুদ্ধে রণাঙ্গনে এসেছে, তো এই পাপের হাতে মৃত্যুর চেয়ে বরঞ্চ রামের হাতে মৃত্যুই শ্রেয়। বিভীষণ বলে নাই, কিন্তু কান্নাও করে নাই। কাঁদলে তো রাম দেখে ফেলবে এবং বিশেষ করে জানতে চাইবে বিভীষণ বল তোমার মনের মধ্যে কি। কিন্তু অগোচরে চোখের জল মিট মিট করে বক্ষ ভিজে যাচ্ছে। রাম যতই বাণ মারছে মারছে মারছে, কিছুতেই যেন ওই বাণ তরুণী সেনকে প্রহার করছে না। তখন এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেছে রাম। বলছে বিভীষণ আমি তো এত রাক্ষস নিধন করেছি, কিন্তু কোন রাক্ষসই তো আমাকে ক্লান্ত করতে পারিনি। কিন্তু এই ছেলেকে যাকে আমি বাণ দিচ্ছি, কিন্তু বাণ তো প্রহার করছে না, বাণ তো আমার শিথিল হয়ে যাচ্ছে।
বলছে প্রভু গো, ওই ছেলে মায়ের আশীর্বাদ নিয়ে এসেছে, এজন্য আপনার অস্ত্র সেখানে কাজ করছে না। বলছে উপায়, যে উপায় একটি আছে। কি সে উপায়? যে ওই ছেলে মায়ের আশিস নিতে গিয়ে সমস্ত শরীরে আশিস নিয়ে এসেছে, কিন্তু ওই যে তার গ্ল্যান্ড, মায়ের আদর দেওয়ার সময় সে নুয়েছিল, ওই জায়গায় যদি আপনি বান নিক্ষেপ করতে পারেন, তাহলে এই রাক্ষস নিধন সম্ভব। বলেই বিভীষণ মুখটা নিচু করে ফেলছেন। কারণ যাই হোক, রক্তের সন্তান, আপন সন্তান, কিন্তু সাধক ছিলেন। আমরা কি সাধক হতে পেরেছি? সাধক কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, সে কঠিন যাতনা যতই হোক। কিন্তু আমার মা, আপনার মা কি সাধক হতে পেরেছে? যেদিন দুর্যোধন গিয়েছিলেন গান্ধারীর কাছে, মা আপনি আমাকে আশীর্বাদ করুন। কি আশীর্বাদ? আমি যেন যুদ্ধে জয়ী হতে পারি। বলছে পুত্র, নিঃশংস নিত্যা নয়, তথা ধর্ম তথা, যে তুমি নিশ্চিত থাকো যেখানে ধর্ম যে তুমি আগে তো বলবে বিভীষণ। বলছে প্রভু, মানুষ জন্মিলে মরতে হয়, এটা চিরাচরিত সত্য, এটা নিয়ম। আর সেই নিয়ম, বিধির নিয়ম কেউ খণ্ডন করতে পারে না, যেমনটি হয়েছিল আপনার পিতার ক্ষেত্রে। আচ্ছা বলুন তো, যদি খণ্ডন করা যেত তাহলে কি রাম পারত না তার পিতাকে এই দুরারোগ্য, এই অশুভ লগ্নে মৃত্যু থেকে রক্ষা করতে? কারণ সেটি প্রকৃতির নিয়ম, চিরাচরিত নিয়ম, যে জন্মেই তার মৃত্যু নিশ্চিত, আবার যে মরে তার জন্ম নিশ্চিত। এটাই হচ্ছে সত্য। এই তরুণী সেন মাতৃভিত্তিক ঋণ শোধ করতে গিয়েই তার সমস্ত জীবনটুকু দিয়ে দিলেন। আমরা কি করি? আমরা কি করি জানেন? যৌবন বয়সে যখন প্রেমে মত্ত হই, বলছে বাবা তুমি এটি করো না। আরে তুমি কি বুঝো? তুমি কিচ্ছু বুঝো না, যা বোঝার আমি বুঝি। বাবা মার কথা শুনতেই চায় না। আচ্ছা বলুন তো, এক্ষেত্রে কি শুধু এই ছেলেগুলো বা মেয়েগুলি বা আমাদের ভাই বোন ওরাই সব দায়ী, নাকি আমরাও দায়ী আছি? আমরাও দায়ী। কেন? কারণ সেই শিক্ষা আমরা তাদেরকে দিতে পারছি না, আমরা বঞ্চিত। কারণ সত্য থেকে আমরা অনেক দূরে আছি। কারণ আমরা নিজেই তো বাবাকে ভক্তি করি না, মাকে ভক্তি করি, তাহলে আমার সন্তান করবে কি? আমরা কেমন জানেন? আমরা ভক্ত। কেমন ভক্ত? যখন এই যে ঘুরতে 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 ক্লান্ত বোধ হয়ে যখন আর শরীর চলে না, তখন বলি হে গোবিন্দ যা করো তুমি শুনো। কিন্তু সময় থাকতে বললাম না একবার। কেমন জানেন? ওই যে রাক্ষস রাজা রাবণের ছেলে মেঘনাদ ছিল না, যখন যুদ্ধ হয় লক্ষ্মণের সাথে, রাম লক্ষ্মণকে বারবার আঘাত করে, মানে একেবারে নিঃশেষ প্রায় শেষ অবস্থানে পৌঁছে দেয়, নাগিন বান দেয়, শক্তিশাল দেয়, এ যেন মৃত্যুর দুয়ারে পৌঁছে দেয়, আবার সেখান থেকে ফিরে আসে। কিন্তু মেঘনাথ তখনও বুঝতে পারে নাই সত্যিকার ধর্মটা কি। সে শুধু পিতার বাক্য পালনে একটা ধর্ম পালন করেছে, সত্য পিতার বাক্য পালন করেছে, কিন্তু সত্য যে স্বরূপ, রামের মতো যে চিন্তা, ওটা তার আসে না। যখন শেষ দিন লক্ষ্মণকে মারার জন্য তিনটা শক্তি প্রয়োগ করছে, মানে সর্বশ্রেষ্ঠ শক্তি। কি শক্তি? বৈষ্ণবস্ত্র, আর হচ্ছে ব্রহ্মাস্ত্র, আর হচ্ছে নারায়ণ অস্ত্র। যখন তিনটা অস্ত্র ফেরত চলে আসছে, তখন সে পালিয়ে গিয়ে পিতাকে বলছে পিতাশ্রী, মানে এইরকম গর্জনে, মানে রাবণ বুঝতে পারছে যে হয়তো আমার ছেলে আজকে মানে পলায়ন করে এসেছে। পিতাকে বলছে পিতা এখনো সময় আছে, এই লঙ্কা নগরীকে বাঁচান। বলছে মেঘনাথ তুমি কি বলতেছো? যে রাম এবং লক্ষ্মণ হচ্ছে ভগবানের স্বয়ং অবতার, এখনো সময় আছে, মাতা সীতাকে ফিরিয়ে দেন। কখন বুঝতে পারছো জানেন? যখন তার জীবনের অন্তিম সময় চলে এসেছে,
তখন বুঝতে পারবে। কিন্তু আমরাও ধর্মটাকে বুঝি কখন জানেন? যখন সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায়, তখন বুঝি যে ভগবানই সব। কিন্তু আগে বুঝলাম না। যদি বুঝতাম, তাহলে আমাদের এই অশান্তির আগুনে জ্বলতে হতো না, দেখতে হতো না হাহাকার। এই মেঘনাথকে বিভীষণ যখন নিকুম্বলা যজ্ঞে বাধা প্রদান করেছিলেন, মেঘনাথ একটা কথা বলেছিলেন যে আমি কুলদ্রোহী নাম শুনেছি, রাষ্ট্রদ্রোহী নাম শুনেছি, সমাজদ্রোহী নাম শুনেছি অনেক অনেক, কিন্তু আমি কখনো সন্তানদ্রোহী নাম শুনিনি। হে কাকাশ্রী, যেখানে লঙ্কা নগরীর বড় বড় যোদ্ধা আসতে পারে, আপনি আমার কাকাশ্রী হয়ে আমার মৃত্যু জানার জন্য এই রহস্যজনক গোপন আস্তানা আমাদের শত্রুকে আপনি দেখিয়ে দিলেন। আপনি তো সন্তানদ্রোহী নামে খ্যাতি হয়েছে। তখন বিভীষণ কি বলছিলেন? বলছিলেন যে হে মেঘনাথ, তুমি তো ধর্মের স্বরূপ জানোই না। আর অধর্ম যত শক্তিশালী হোক, কখনো সুখ দেয় না, কান কান হয়ে যায়। তুমি আর তোমার পিতা মিলে লঙ্কা নগরী সাগরের মাছ ধরিয়া ডোবাতে যাচ্ছিলে, আর আমি যতটুকু পেরেছি ধর্মের নৌকায় নিয়ে এসেছি, আমার সাথে সহচর যারা আছে। বলছিলেন পরস্য হরণী যুক্তম পর দ্বারা বিনশ্যকম তেজ্য মহাবরম বিষম প্রজ্বলিতম যথা। হে মেঘনা, তুমি কি জানো যে পরের স্ত্রী লোভ করে, পরধনের প্রতি যার লোভ হয়, এইরকম দুরাত্মাকে ত্যাগ করা আর মানুষের হাতের কাছে একটা বিষাক্ত সর্পকে ত্যাগ করে যেমন নির্ভয় হয়ে যায়, তদ্রূপ এই দুরাত্মাদেরকে ত্যাগ করে ততটাই সাধক নির্ভয় হয়। তোমার পিতা এবং তুমি অন্ধমোহে আকৃষ্ট হয়ে পথ চলতেছ, জানো না তোমাদের গন্তব্য, এজন্য বলছো। তো এই কথাটুকু কখন সত্য হয়েছিল? যখন লক্ষ্মণকে শক্তি বাণ তিনটা প্রয়োগ করার পরও ব্যর্থ হয়েছিল, তখন বুঝতে পেরেছিলেন যে আসলে সত্য সত্যই। আমাদেরও মানে বলতে গেলে আপনারা হয়তো একটু খারাপ ভাববেন, তারপর আমি বলবো এই রাবণ 10 মাথা রাবণ ছিল না? আমরাও রাবণ। কেমন রাবণ জানেন? কারণ রাবণের একটা মাথা কাটার সাথে সাথে যেমন আরেকটা মাথা বোঝায়, আমাদেরও এই যে পঞ্চ জ্ঞান ইন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় আছে না, একটাকে দমন করলে আরেকটা আরেক দিকে যায়। কারণ সাধন ভোজনহীন, আমরা সাধনের অর্থ না। এই জন্য আমরা প্রত্যেকেই 10 মাথা রাবণের মতো হয়ে গেছি। এর কারণই হচ্ছে ধর্মহীনতা। কিন্তু রাবণের তো ভাগ্য ছিল, রাম এসে তাকে উদ্ধার করেছিলেন, কিন্তু আমাদেরকে কে উদ্ধার করে? এই যে পঞ্চ জ্ঞান ইন্দ্রিয়, পঞ্চ কর্ম ইন্দ্রিয়, 10টা ইন্দ্রিয়, এগুলাকে আমরা নিজেদের বসে বশীভূত করতে পেরেছি? পারিনি তো। কেন পারি না? কারণ সাধনহীনতা, ভজনহীনতা। শাস্ত্রে বলছেন যে ভক্তি বিনা কোন সাধনায় দিতে নারী ফল, সব ফল দেয় ভক্তি স্বতন্ত্র প্রবল। এই যে ভক্তি, এই ভক্তি কে দিতে পারে? ভক্তি দিতে পারেন শ্রী গুরুদেব। শ্রী গুরুদেবের হচ্ছে ভক্তি দেওয়ার মানে। কেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কৃষ্ণ যদি ছুটে পানে ভক্তি মুক্তি দিয়া, তথাপি তিনি না দেন ভক্তি রাহেন। এই ভক্তি দিতে পারেন শ্রী গুরুদেব। এবং গুরুদেব যে ভক্তি দিবেন, সেই যোগ্যতা আপনাকে হতে হবে। ধরুন একটা মায়ের কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে তার সন্তান। এখন মা আসলো, কিন্তু এই দুধ দিবে না, সন্তান কি পারবে এই দুগ্ধ পান করতে? বক্ষে এসে পারবে না। মা যদি কৃপা করে বক্ষে নেন, এ চুষ্ট হবে আপনার, মা কিন্তু খাইয়ে দেবে না। তদ্রূপ গুরুরূপী শ্রী ভগবান আপনাকে আমাকে নির্দেশ করেছেন সত্য, পালন করতে হবে আমাকে, সাধন আমাকেই করতে হবে। এজন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছে আত্মানং উদ্ধারিত
আত্মাই অর্জুন আত্মাকে উদ্ধার করে, আর আত্মাই তখনই আমি তার বন্ধু। আমরা তো বন্ধু হওয়ার চেষ্টা করি না। যদি করতাম, স্ব আপন আপন গুরুদেবের নির্দেশ মোতাবেক আমি আমার জীবনকে পরিচালিত করতাম। আমরা কি করি বলছে যে তথমতে মতভেদ, তথগুরুই সকলের গুরু। বলছে রামের গুরু শ্যামের গুরু, যদুর গুরু মধুর গুরু, সবার গুরু হচ্ছে একই গুরু। এই বোধেতে সাধন শুরু। গুরু কখনো ছোট হয় না, গুরু কারো বড়ও হয় না। যে বলবে যে আমার গুরুদেব ছোট, আপনার গুরুদেব বড়, তারও ভক্তি বিশ্বাস নাই। আবার যে বলবে আমার গুরুদেব বড়, তোমার গুরুদেব ছোট, তাদেরও ভক্তি বিশ্বাস নাই। বলছেন ধর্মহীনের কর্ম হচ্ছে মরুভূমির বালি, আর কর্মহীনের ধর্ম হচ্ছে ফাঁসি। সবাই মানে কোনটাই ঠিক না, সবটাই বৃথা। যেমন ধর্মহীনের কর্ম, এই ব্যক্তি কর্ম করতেছে ধর্ম করে না, তো তার কর্ম তো যথার্থ নয়। আবার সে ধর্ম করতেছে কর্ম করে না, সেটাও সঠিক ধর্ম না। ভগবান বলছেন অর্জুন কর্মণ্যে মাবাধিকার হস্তে পৌলিশ কদাচন মা কর্ম প্রভৃতির মাতে সমস্ত কর্ম, কর্মেই তোমার অধিকার, বলে তোমার অধিকার নেই। তুমি নিষ্কাম কর্ম করো। এখন প্রশ্ন হচ্ছে নিষ্কাম কর্ম নাই, আমি যে কর্মই করি সেখানে তো আসক্তি থাকবে, তাহলে নিষ্কাম কি? নিষ্কাম কর্ম হচ্ছে ভগবান যেভাবে নির্দেশ করেছেন শাস্ত্রে, আমাকে সেইভাবে কর্ম করতে হবে, সেটাই নিষ্কাম কর্ম। ভগবানকে ভাবাই তো আমার জীবনের লক্ষ্য। ভগবানকে ভুলে যাই কিছু করছেন বা করছি, সবই তো বৃথা। যেই মাত্র আমি ভগবান পেলাম, আমি আমার লক্ষ্য পৌঁছে গেলাম। হরি হরি বল, হরি বল। তারপর হচ্ছে আরেকটি বালকের কথা বলবো। সে বালকটি হচ্ছে অভিমন্যু। আমরাও সন্তান, তারাও ছিলেন সন্তান। যেদিন কুরুক্ষেত্রে যুদ্ধে অর্জুনকে অনেক দূরে পাঠিয়েছিলেন চলনা করে, আর ওইদিকে চক্রব্যূহ রচনা করেছিলেন গুরু দ্রোণ সপ্তরথী মিলে। কিন্তু এই পাণ্ডবগণের মধ্যে একমাত্র দ্রুপদ রাজা ব্যতীত কেউই এই চক্রব্যূহে প্রবেশ সমর্থ ছিল না। কিন্তু দ্রুপদ রাজা আবার জয়দ্রথের কাছে সংকল্পে বদ্ধ ছিলেন। মানে জয়দ্রথ যখন মহাদেবের তপস্যায় সন্তুষ্ট করেছিলেন, বলছিলেন, বর চেয়েছিলেন যে আমাকে যেন কেউ মারতে না পারে। বলছেন না, অমরত্ব পৃথিবীতে দেওয়া যায় না, তবে তার কোনো না কোনো ছিদ্র থাকে বা তার কৌশল থাকে, তুমি অমরত্ব পাবে না। তবে অর্জুন ব্যতীত আর কেউই তোমাকে বধ করতে সমর্থ হবে না। বলছে যথাজ্ঞা। এই জন্য অর্জুনকে অনেক ছল করে দূরে পাঠিয়েছিলেন। আর ওইদিকে চক্রব্যূহ রচনা করেছিলেন যেন যুধিষ্ঠির মহারাজ পরাজয় স্বীকার করে। কিন্তু সেদিন কি হয়েছিল? পুত্র অভিমন্যু ছিল। অভিমন্যু মাতৃ গর্ভে থেকে চক্রব্যূহটা বের করেছিল, শিখেছিল। এখন বাবারা, মায়েরা, আমরা দেখবে শাস্ত্র কতটুকু মানি আর শাস্ত্রে বলছে তাকে। যেদিন সুভদ্রা অন্তঃসত্ত্বা হয়েছিলেন, অর্জুন গল্পে চলে বলছিলেন যে চক্রব্যূহ বেদ বা প্রবেশ করাটা ওই গর্ভে থেকে, মাতৃ গর্ভে থেকে অভিমন্যু শুনেছিলেন। কিন্তু একটা পর্যায়ে সুভদ্রা নিদ্রায় মগ্ন হলেন, সেই সাথে সন্তানও নির্যাত হয়ে গেল। সেদিন প্রবেশ জেনেছিল। এই যে যুধিষ্ঠির মহারাজ বলছিলেন যেখানে হরি, মানে যেইটুকু সময় হরিকথা হয় এইটুকু হচ্ছে আমাদের শ্রেষ্ঠ সময়,
আর হরিবিহীন যে সময়টা সেটা হচ্ছে দুঃসময়। আমরা যত পারি সন্তান দিগকে শিখতে হবে যে বিজ্ঞান আজকে অনেক আলোকিত হয়েছে, সেই মনীষীরা অনেক অনেক পূর্বে এই বেদের মধ্যে জ্ঞান দিয়েছিলেন। কি নাই আমাদের ধর্মে? সব আছে, কিন্তু সব থেকেও আমরা জানি একমাত্র আমার নির্দেশ মতো তুমি তোমার জীবনকে সাজাও, আমি তোমাকে রক্ষা করিব, আমি তোমাকে মুক্তি প্রদান করিব। কিন্তু আমরা কি এই অভয়বাণীতে সন্তুষ্ট? কেন না? কারণ একটা দেওয়ালে যখন লোহা, পাকা দেওয়ালে যদি লোহাটা ঢুকাইতে চান, এই লোহা তো ঢুকবে না, মানে ফিরে আসবে। কিন্তু এই লোহাটাকে ঢুকাতে হলে আস্তে 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 ঠোকা বাড়ি দিতে হবে, তবেই তো সেটা সম্ভব। এবং আমরা ছোট সময় থেকে অর্ধবতী ধর্ম করিনি, এই ধর্মের স্বরূপ আমরা বুঝবো কিভাবে? আজকাল যতগুলি লোকাট ধর্মের নামে অধার্মিক, ভালো লাগে অশ্রদ্ধা, এগুলো কখনো ধর্ম না। ভগবান শ্রীকৃষ্ণের একটা কথা না বললেই নয়। ভগবান যখন জন্মেছিলেন, দেবকী বসুদেব ছিলেন কারাগারে। কংসকে নিধনের পর সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণ বলরাম গিয়েছিলেন বাবা এবং মায়ের কাছে, করে বলছিলেন, হে মাতো, হে পিতো, আমি এবং বলরাম ভাইয়া পিতৃমাতৃ সেবা সুসজ্জা করতে পারিনি, বিধায় আমরা অপরাধী, আমাদেরকে ক্ষমা করুন। ভগবান হয়ে বলছেন, হে মাতো, হে পিতো, আমি এবং বলরাম ভাইয়াকে তোমাদের সেবাহীনতার জন্য ক্ষমা করে দাও। আর আমরা মানুষ হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে সত্য, কৃষ্ণের বাক্য এতটুকু পালন করিনি। কিন্তু ভগবান তো বলছেন যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহাত্মাগণ যাহা যাহা আচরণ করি, সাধারণ মানুষ তাহাই আচরণ করি। আমার প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহারাজ কি বলছিলেন? যে নিজ আচরি ধর্ম জীবকে শিখাও। তুমি নিজে যাহা করেছে অন্যকে তাহাই করতে পারছ। বলছে মিঠু জাতি নহে কৃষ্ণ, ভজনের যোগ্য সৎকুল বিপ্র নহে ভজনের। যে বোঝে সেই বড় অবন্তহীনতা, কৃষ্ণ ভজনে নাই তো কোনো জাতি আর কুলের বিচার। কিন্তু আমরা সে জায়গাতে কতটুকু সামঞ্জস্য আনতে পেরেছি? একজন আরেকজনের হাতে খায় না, আরেকজন আরেকজনকে ছুঁলে যেন ধর্ম নষ্ট হয়ে যায়। এই কি আমাদের ধর্ম? কাছের টুকরো সনাতনী, একটু সাহস করেন না রে বাবা। কিন্তু আমরা তো কর্ম করতে বিমুখ, অথচ হতাশায় দিন কাটাচ্ছি। কেন জানেন? নারদের একটা উপমা করি। একদিন দেবশ্রী নারদ ওই এক রাস্তা দিয়ে যাচ্ছে, আর ওই পাশে একটা দুপার ঘর। এই দুপা করছে কি, ওই কাপড়গুলি ধুয়ে ওই নারদ যেদিকে যাবে ওই দিকে নেড়ে দিচ্ছেন। তো অনেক দূর থেকেই নারদকে দেখে ভাবছেন, হ্যাঁ আমি রুদ্রে কাপড় শুকাতে দিচ্ছি, নারদ তো নারায়ণ নারায়ণ করতে করতে বেহুশ হয়ে আমার কাপড়গুলি উপর দিয়ে চলে যাবে। আজকে আসুক এই নারদকে একটা ওই লাঠি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আর নারদ এই দূর থেকে দেখে ভাবছে, ওই বেটা তো আমাকে মারবে, আমি চাচ্ছি এই নারায়ণকে দর্শন করতে বৈকুণ্ঠ ধামে, আর ও লাঠি নিয়ে আমাকে মারবে। ওরে দূর থেকে ও আমার লাঠি দিয়ে মারার পূর্বে আমি একটি ডিল চড়ে ওরে আহত করবো। তো নারদ করছে কি, এই একটা ডিল হাতে নিছে ওকে মারার জন্য। ওইদিকে এই নারায়ণ বিষ্ণু লক্ষ্মী দেবী তাকে সেবা দিচ্ছিলেন। যেই মাত্র রূপায় লাড়ি দিছে, এই মাত্র বিষ্ণু তার গৃহের সেবা ছেড়ে বারান্দায় চলে আসছে। আবার যেই মাত্র নারদ ডিল হাতে নিছে, এই মাত্র আবার তিনি ঘরে চলে আসছে। অর্থাৎ কথাটুকু হচ্ছে ওই যে সর্বদা অধর্মান পরিত্যাজ্য মামেকম সর্বমূলজ অহংকাং পদ সর্বত্র মুখ্য ইয়াসি মাস। যে তুমি সকল কিছু আমাকে সমর্পিত করে তুমি কর্ম করো, আমি তো তোমাকে রক্ষা করবো। কিন্তু নারদ যে মাত্র দেখছে যে এই বেটা
দুপা তো আমার সন্তানকে মারবে, তা আমি তো রক্ষা করতে হবে। আসছে দেখার জন্য দৃশ্যটা। কিন্তু যেই মাত্র নারদ তার অহং প্রদেশে পড়ছে, নারদ তার নারায়ণ নাম ভুলে গিয়ে যে মাত্র মাটির প্রতি আসক্তি আসছে, এমনিতেই বিষ্ণু বলছে যে আমার আর কোনো দায়িত্ব নেই, চলে আসছে। তো যে চিন্তা ভাবনা নারদ দিয়ে চলল, কিন্তু দুপার শরীরে সেটা আঘাত করেনি। এইবার তো দুপার পালা। নারদকে লাঠি দিয়ে পিটানোর জন্য এমন এক দৌড়ানি দিছে, দৌড়তে দৌড়তে সে পিছন দিকে থাকা না, বলছে নারায়ণ নারায়ণ নারায়ণ। এই ডাকে নারায়ণ আর বিয়ে থাকতে পারেনি, আসছে যে হে তুমি কেমন ভগবান, আমাকে মারার জন্য পিছন থেকে দুপা লাঠি দিয়ে দৌড়াচ্ছে, আর আমি নারায়ণ নারায়ণ বলতেছি, আপনি শুনিনি না? বলছে বাবা নারায়ণ, তুমি তোমার মামিকে জিজ্ঞাসা করো, আমি কি সত্যিই তোমাকে রক্ষা করার জন্য উদ্দেশ্য করেছিলাম কিনা। ও মামি আপনি বলুন তো, দেখেন আমি দৌড়তে দৌড়তে একেবারে ক্লান্ত হয়ে যাচ্ছি, আমার শরীর আর চলছে না, কিন্তু নারায়ণ তো আমাকে রক্ষা করতে পারতো। তখন বলছে যে বাবারে, তোমাকে রক্ষা করার জন্য আমার সেবা অবজ্ঞা করে তোমার মামা গিয়েছিল তোমাকে রক্ষা করতে, কিন্তু তুমি তো বাবা নারায়ণকে বলে তোমার মামাকে বলে তুমি দিলের প্রতি আসক্তি হয়ে গেছে। আমাদের সমাজটা ঠিক একই অবস্থা। দেখবেন ওই কিছুদিন পূর্বে শনি পূজা, আবার কয়েকদিন পূর্বে ওই মাটি দিয়ে কিছু যদি বানায় ফেলা হাওড়ে যায়, ওদের মধ্যে দিয়ে পূজা করবো। কিন্তু ভগবান তো বলছে সবকিছু ত্যাগ করে তুমি একমাত্র আমাকে অর্পণ করো, আমি তোমাকে মুক্তি প্রদান করিব। কিন্তু আমরা কি এই শাস্ত্রের বাণীতে আছি? নাই তো। বাবা মাকে বাদ দিয়ে কখনো কখনো কোনো ধর্ম হয় না, হতে পারে না। ভগবান বলছে যে আমি পৃথিবীতে পিতামাতাকে সর্বোচ্চ স্থান দিয়েছি, কারণ ওরাই তোমার জন্মদাত্রী। আমি স্বয়ং ভগবান যদি পৃথিবীতে আসি, আমি ওই চক্রকে কেন্দ্র করে পৃথিবীতে আসি। সেই তুলনা আমরা কি? আমাদের অবস্থাটা হচ্ছে মানে ওই নিয়ে দ্বন্দ্ব, ও ছোট জাত, ও নিচু জাত, ও বড়, ও মেতর, ও মুচি। কিন্তু আমাদের মূল ধর্মগ্রন্থ ভেদে বলছে প্রত্যেকটি মানুষ ঈশ্বরের সন্তান। এ মানুষ তোমরা কেউ বড় না, তোমরা কেউ ছোট না, কিন্তু কর্মের কারণে বিভিন্ন বর্ণে বিভাজন হয়। এজন্যই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন অর্জুন, চতুর্থ অধ্যায়ে দেখবেন, আমার কথা যদি মিথ্যা হয় আপনারা আমাকে মানে জবাব নেবেন, শাস্ত্ররা একটু করে দেখবেন। শ্রীমদ ভগবত গীতার চতুর্থ অধ্যায়ের 13তম শ্লোকে বলছেন, চাতুর্বর্ণময় সৃষ্টং গুণকর্ম বিভাগস্য তস্য কর্তার মহিমা বিদ্য কর্তা অমব্যয়ম। হে অর্জুন, আমি 4টি বর্ণ আর 3টি গুণের সমন্বয়ে বিভাজন করিয়াছি বটে, কিন্তু আমি এর কর্তা নহি, অপর। কি সেই গুণ? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই হচ্ছে 4টা গুণ। কিন্তু কালক্রমে সেটা জাতিতে পরিণত হয়ে গিয়েছে। আজকাল দেখবেন পুরোহিত সমাজরা দাবি করে ব্রাহ্মণ। এখন ব্রাহ্মণের সন্তান যদি কিছু নাও লাগে, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু কাকে উদ্ধার করবেন? হরির নাম। এই যে জগাই মাদাই, মদে মত্ত, এই নারীবাজি, মাংসরূপী, মানে যত প্রকার অনৈতিক কর্মকাণ্ড সব করতেন। ওরা কার সন্তান ছিলেন? ব্রাহ্মণের সন্তান। কিন্তু আমাদের শাস্ত্র বলছে জন্মনা জায়তে শূদ্র দ্বিজুচ্ছতে ব্রাহ্মণ। জন্ম হয়ে সবাই ব্রাহ্মণত্ব হয় না, উপনয়নের মাধ্যমে ব্রাহ্মণত্ব অর্জন করতে হয়। ব্রাহ্মণত্ব কেউ কাউকে দিতে পারে না, সেটা অর্জন করে নিতে হয়। আর আমরা এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই শূদ্র, এগুলো হচ্ছে বর্ণ। বর্ণ শব্দের আবিধানিক অর্থটা হচ্ছে
ভিন্নন্তে মানে বরণ করা। ধরুন এই যে ইটনা এই প্রাইমারি স্কুল, ওইখান থেকে একটা স্টুডেন্ট প্রাইমারি স্কুল পার হওয়ার পর সে হাই স্কুলে গেল, তারপর কলেজে গেল, তারপর বিশ্ববিদ্যালয়ে পাস করে সে চাকরিচ্যুত হলো, তাকে কি স্যার বলবেন না? আমাদের এই বর্ণনা ছিল বরণ করে নেওয়া, যে যে কাজে পারদর্শী সেই কাজে তাকে বরণ করা। আর একটা হচ্ছে জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। মানে নিচু হলেও তার কর্ম যদি ভালো হয় তাতে কিচ্ছু যায় আসে না। সনাতন ধর্ম বলছে যে আসো আমার দরজা উন্মুক্ত। ভগবান বলছে শ্রীমদ ভগবত গীতা নবম অধ্যায়ের 32তম শ্লোকে যে যে হতে মান দেবাশ্রিতা, যে তোমরা শুনো কোন বেদ আশ্রিত ব্যক্তিও যদি ব্যস্ত হন, সে যদি আমার স্মরণে আসে তার অভিসম্ভবই মুক্তি সম্ভব। কিন্তু আমরা কি আর জাতির কথা ভুলে যেতে পারছি? দেখবেন একটা মেয়ে সুপাতে দিতে পারছেন না, আপনি দাস সম্প্রদায়, আপনি ফালের কাছে যাবেন না, কিন্তু সময় থাকতে সে মেয়েটাকে বিয়ে দিন, কি সমস্যা? আমাদের যে পূর্বপুরুষ, আমরা কার গোত্র? প্রত্যেকেরই গোত্র ছিল ব্রাহ্মণ। বরদাস, আলিমবাই, শিবপুত্র, কাইত্তায়ন, তারা কি ব্রাহ্মণ না? আমাদের বিজ্ঞান বলছে 6টা ডিএনএর মধ্যে আমাদের গোত্রগুলি বিদ্যমান। আমরা তো ব্রাহ্মণ সন্তান, কিন্তু আমরা শিক্ষার অভাবে আমরা শূদ্র হয়ে আছি। বলছে শূদ্রে তুই ক্ষুদ্র নহি, জন্ম মাত্র সবার হয়, ব্রাহ্মণ ক্ষত্রিয় নহে, শূদ্র নামেই পরিচয়। আমরা সকলেই শূদ্র, কিন্তু কর্মগুণে আমরা বৈশ্য হতে পারি, কর্মগুণে আমরা ব্রাহ্মণ হতে পারি, কর্মগুণে আমরা ক্ষত্রিয় হতে পারি। দেখবেন মহাভারতের যুগে এই যে আমি প্রথম যখন এসেছিলাম, আমার এক শ্রদ্ধেয় দাদা গীতায় একটা প্রসঙ্গ টেনেছিলেন, সেটা আমার কাছে খুব উপযোগী মনে হয়েছে। এই যে মৎস্যগন্ধা, সে তো বর্ণহীন, মানে সে জাতের ছিল একেবারে ছোট, কিন্তু এখন পরবর্তীতে সে যে পরাশর মনের সাথে সিঙ্গার করে ব্যাসদেবের জন্ম দিয়েছিলেন, সে তারপরে কি কখনো ওই পরকীয়া স্বামীর প্রতি আসক্তি ছিলেন না? তো সে তো যৌবনে ব্রহ্মচর্য পালন করেছিলেন। পরবর্তীতে যখন শান্তনু মানে সম্রাট তৎকালীন সময়ে শ্রেষ্ঠ মহাত্মা শান্তনুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, কিন্তু একই বীর্যের সন্তান ছিল পিতামহ ভীষ্ম, তিনি তো জগৎ পূজ্য। আবার একই সত্যবতী মাতা পরাশর ছিলেন পূজ্য, আর এই মাতার গর্ভে জন্মেছিলেন কার্তি বীর্যার্জুন আর বিচিত্র বীর্য। কার্তি বীর্যার্জুন এই যে উৎসবে করত, যুবক সুন্দরী যুবতী দেখলে সে উঠাই নিয়ে আকাম করতো, ফলে পিঠে এসে মায়ের মনে দিছিল, মানে পিটিয়ে তাকে হত্যা করেছিল। কিন্তু ভীষ্ম জানতেন সত্য ধর্ম এবং একটা রাজা হচ্ছে সমস্ত প্রজাগণের পিতা, সেই দৃষ্টিকোণ থেকে আমার ভাই যদি অপরাধ করে, সে অপরাধে শাস্তি হয়েছে, সমস্যা কিচ্ছু বলে নেই। আসলো এবার এই বিচিত্র বীর্যের ফলা। ভীষ্মের জীবনের একটা ভুল ছিল, যে অধ্যায়টা এই যে এই অম্বালিকা স্বয়ম্বর সভা থেকে উঠে নিয়ে আসছিলেন, আর ওইদিকে এই এই অম্বালিকার বাবার ছিল আরেক অর্থ। কারণ মেয়ে যখন যোগ্য হয়, বিদ্যা জ্ঞানে গুণে বুদ্ধিমতী হয়, তাদের স্বতন্ত্র একটা স্বাধীনতা দিতে হবে। তিনি কখনো বলে নাই যে মা তুমি কি কাউকে পছন্দ করো কিনা, মানে এই যে গোপন রেখে, মানে শাল্য রাজার সাথে একটা প্রেমের সম্বন্ধ ছিল অম্বা, কিন্তু সেটা স্বয়ংবর সভাতে বলে নাই তো যে আমি আমাকে পছন্দ করি, তাহলে তো স্বয়ংবর সভা দিতে হয় না। আর ওইদিকে মায়ের আদেশ করছে এই ভীষ্মনের সত্যবতী যে তুমি আমার পুত্রের জন্য পুত্রবধূ নিয়ে আসো। এই ভীষ্ম গিয়া নিয়ে আসলো, আসার পরে জানলো যে এই অম্বা তো শাল্য রাজাকে মনে মনে বরণ করছে, শান্তনু রাজাকে সমর্পিত করেছিলেন। তার আগে এই ভীষ্মদেবের নাম ছিল দেবব্রত। দেবব্রত স্ত্রী হব আমার ভবিষ্যৎ, কারণ তুমি বর্তমান থাকতে তো আমার ছেলেরা রাজপদে অভিষেক হতে পারবে না। বলছে মা এই সমস্যা? হ্যাঁ, যে মা আমি আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম আমি জীবনে কখনো বিবাহই করবো না। দেখুন বাবার জন্য আমরা কি মানুষ হয়েছি, যেই দেশে পিতৃ সুখের পালনের জন্য ভীষ্ম রহিল চিরকুমার। এই যে রথে করে নিয়ে আসছেন মাতা সত্যবতীকে,
আর কবিতার রাঙ্গাই তো মনে বলছে যে এই সময়ে তো ভীষ্ম তোমার প্রেমিকা রথে থাকার কথা, যেই রথটাতে ছিল সুভদ্রা। কবিতা মনের আঙ্গিকে রাঙ্গায়িত করেছে আর কি। আবার যখন এই অম্বালিকাকে রথে করে নিয়ে আসছে, কবিতার মনের গহিনী বলছে যে রঙ্গিলা বাসুর গো তুমি কেন দেবর হইলাম না। মানে এই যে আত্মত্যাগ, একদিকে কি আমরা কিন্তু শিখতে পেরেছি? পারিনি। আমরা ধর্ম তো মুখে বলছি, কাজের বেলা না। এই যে ভীষ্ম নিয়ে আসলো, তারপর এই কার্য বিসর্জনকে কিন্তু যৌবনে মেরে ফেলছে পিছিয়ে। আর বিচিত্র বীর্যকে যখন এই আহত পাখি দেখবেন, ওই অম্বা যখন চলে গিয়েছিল সর্বরাজার কাছে যে আমাকে ভীষ্ম মুক্ত করে দিয়েছে, আমি এখন আপনার স্ত্রী হতে বাধা নেই। কিন্তু আসলে কি বাবা, একটা দুষ্য একটা ডাকাত যদি একটা মেয়েকে ধরে নিয়ে মানে এক রাত রাখে, আপনি কি বিশ্বাস করবেন যে সেটা অক্ষত অবস্থায় ফিরে এসেছে? আর সে যদি প্রভাবশালী হয়, যেমন ইকনাতানা শ্রেষ্ঠ একজন ব্যক্তি, অন্তত আর কিছু নাই মানলেন, এর ভয়টা তো আছে যে হে তো আবার আমার আক্রমণ করবো। সাবধান সেদিন গ্রহণ করুন। সেদিন অম্বাকে ফিরে আসতে হলো। ফিরে এসে ভীষ্মকে বলছে তুমি আমাকে গ্রহণ করো। কেন? যে আমি মনে মনে সর্বরাজাকে পছন্দ করেছিলাম, কিন্তু তুমি যদি তুলে নিয়ে না আসতে আমি ওর মামায় বরণ করতাম। বলছে না, এ হয় না দিদি, আমি তো এই ব্রহ্মচর্য ব্রতে কঠোর, নৈষ্ঠিক ব্রহ্মচর্য, মানে চিরদিন যতদিন জীবিত থাকবো ততদিন আমি ব্রহ্মচর্য ব্রতে স্থির, আমি তো দেবী তোমাকে গ্রহণ করতে পারবো না। তখন দেখবেন আহত পাখি সেই বুঝে কতটা ঠাকুর অনুকূল চন্দ্র একটা বাণীতে বলছিলেন, বাণীটা যদিও মানে যথার্থ ধর্মের অনুকূল, মানে একেবারে সত্য ধর্ম বলা যায় না, কিন্তু কাছাকাছি, আবার পেলেও দেওয়া যায় না। বলছেন মেয়ে যদি স্বইচ্ছাতে পড়ে না শত পড়ে, কার বউ কার ঘরে গেল ঠিক পাবে কি করে। মানে যৌবন অবস্থায় যদি কোনো মেয়ে তার মনটা কাউকে দেখিয়ে দেয়, সে চিরদিন স্বামীর দায়িত্বে করে, কিন্তু বাসর রাতে হোক, সিঙ্গারে হোক, মিলনে হোক, তার চিন্তা ধ্যানে সবসময় তাকে পূর্বে। এজন্য বলছি যে মেয়ে যদি স্বইচ্ছাতে পড়ে না শত পড়ে, কার বউ কার ঘরে গেল ঠিক পাবে কি করে। কেউ যদি যৌবনে ভগবানকে ভুলে গিয়ে এই মানুষের প্রেম মানুষের কামনাতে যুক্ত হয়, সে চিরদিন সুখী হতে পারে না। এজন্যই রামকুণ্ডলীর একটা আধ্যাত্মিক ব্যাখ্যা আছে। কোন নারী রাবণ যখন সীতাকে নিয়েছিলেন, যখন রামকুণ্ডলী ছিল, রাবণ কিন্তু যেতে পারে। যেই মাত্র কোনো না কোনো চলনা বশীভূত করে এই রামকুণ্ডলী রেখাটা অতিক্রম করে ফেলছে, তখন সীতাকে বলছিল রাবণ যে সীতা তুমি শোনো, একবার যদি কোনো নারী তার সীমানা লঙ্ঘন করে, ওই নারী আর এই সীমানায় ফিরে যেতে পারে। এটাই হচ্ছে মানুষের জীবনের চরিত্র। আমাদের অনেক লেখক বলছেন যে মানি ইজ লস, নাথিং ইজ লস। টাকা যদি হারায় কিচ্ছু যায় আসে। তারপর বলছে হেলথ ইজ লস, সামথিং ইজ লস। যদি স্বাস্থ্য নষ্ট হয় কিছুটা ক্ষতি হয়। তারপর বলছে বাট মোক্ষ যোগ, যাকে আমরা ঈশ্বর প্রাপ্তি বলি, অষ্টাদশতম অধ্যায় 18তম অধ্যায় 42তম শ্লোকে বলছে সম দম তপ শৌচ কান্তি আর্যদম জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যের কাছে যাও, তিনি তোমাকে ন্যায় প্রতিষ্ঠা করে দিবেন। তো অনেক খোঁজার পর পরশুরামের কাছে তিনি গেলেন, গিয়ে তার বৃত্তান্তটুকু বললেন। পরবর্তীতে তিনি মৃত্যু শয্যায় শায়িত হলেন। তো এই হচ্ছে আমাদের ধর্মের স্বরূপ। মানে ধর্মটাও মুখ্য নয়, মুখ্য হচ্ছে কর্ম। জন্মটা কোথায় হলো সেটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে আমি কর্মটা কি করছি। এই মায়েরই সন্তান ছিল কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, আবার এই মায়েরই বাবারই সন্তান হচ্ছে ভীষ্মদেব, আর ওই মায়েরই সন্তান হচ্ছে
বিচিত্র বীর্য আর হচ্ছে কার্য বীর্য। তো আমি এটুকু বলবো, শাস্ত্র বলছে আত্মজয়ী যে বিশ্বজয়ী সে। এই যে ভীষ্ম, জানেন সারা বিশ্বে তাকে ভীষ্ম বলে অভিহিত করতেন, ভয় পেতেন, কিন্তু তিনি নিজ গৃহে ছিলেন একেবারে অসহায়। মহাভারতে ভীষ্মের মতো অসহায় কোন ব্যক্তি ছিলেন না। তিনি তার নাতি দুর্যোধনের কাছে অবহেলিত, তার ছেলেপুত্র ধৃতরাষ্ট্রের কাছে অবহেলিত, প্রত্যেকটা সময়ে তিনি অবহেলায় পেয়ে গেছেন। সেই বুড়ো মানুষটি আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন এই রাজ্যকে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করার জন্য, কিন্তু পরিবারের কাছে তিনি ছিলেন অসহায়। এই অসহায় মানুষটি মৃত্যু সজ্জায় দেনমগ্ন হয়ে ভেবেছিলেন, হে গিরিধারী কৃষ্ণ মুরারি, দেখা দাও ভজির দুলাল, কোথায় তুমি গিরিধারীরা। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, দেখা দাও ব্রজের দুলাল, কোথায় তুমি গিরিধারী লাল, কোথায় তুমি গিরিধারী লাল। এই বলে পিতামহ ভীষ্ম ষোড়শোধ্যায় থেকে অন্তর থেকে বলছেন, হে গিরিধারী, আজ আমার তোমার প্রয়োজন, তুমি কোথায়? ওইদিকে কুরুক্ষেত্র যুদ্ধ শেষে যুধিষ্ঠির মহারাজকে রাজপদে অধিভূষিত করার জন্য বলছিলেন, কিন্তু যুধিষ্ঠির মহারাজ বলছে, না বসুদেব, সকলকে হারিয়ে আমি রাজত্ব চাই না, আমি রাজপদে অভিষেক করব না। তখন বলছে, ওই যে ভীষ্ম মনে মনে ভাবছেন, হে গিরিধারী কৃষ্ণ মুরারি, দেখা দাও ব্রজের দুলাল, কোথায় তুমি গিরিধারী লাল, কোথায় তুমি গিরিধারী লাল। সেই আহ্বানে ভগবান শ্রীকৃষ্ণ লীলায় চলে যুধিষ্ঠির মহারাজকে বলছে যে, হে জ্যেষ্ঠ রাধা, চলুন আমরা এই বৃত্ত গুরুবরের কাছে আমরা যাই। উনি যদি বলে যে আপনি রাজ্যে অভিষিক্ত হবেন না, আমি বলবো না। আর উনি যদি বলে তাহলে আপনাকে রাজ্য অভিষেক করতে হবে। তারপর যে চিন্তা তেমনি কাজ। ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে যুধিষ্ঠির মহারাজকে নিয়ে গেলেন ভীষ্মদেবের কাছে। ওই দিনটি ছিল ভীষ্মের শেষ দিন, চলে যাবেন। ঈশ্বরকে দেখার জন্য বলছে আহ্বান, কোথায় তুমি গিরিধারী, আমাকে একবার দেখা দাও। সেই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে নিয়ে যখন পাদস্পর্শ করালেন, তখন বলছেন, কে? বলছে, দাদু আমি যুধিষ্ঠির। তারপর ভীষ্মদেব শাস্ত্রমূলক বাক্য প্রয়োগ করলেন। সাথে সাথে এই যে গোলক হরি ভগবান শ্রীকৃষ্ণ, তিনি এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য হাত দুটি স্পর্শ করে পিতামহ ভীষ্মের চরণে প্রণাম। আমরা কি সেইভাবে করছি না তো? ভগবান শ্রীমদ ভগবদ গীতা 10ম অধ্যায়ে
দশম অধ্যায়ে 35তম শ্লোকে বলছেন যে সামান্নাম ছন্দসামি হম বৃহৎ সাম গায়ত্রী। আমরা জপ করবো কি আমরা জানি না। তাহলে আমরা কিভাবে ঈশ্বরের নৈকট্য লাভ করব? যাই হোক, যেহেতু ভগবানের মুখনিসৃত বাণী মন্ত্রটা সামনে চলে আসছে, যদি আপনারা পারেন আমার সাথে বলবেন, না পারলে আমি জপ করব। এর অর্থটুকু হচ্ছে ওম সৃষ্টি স্থিতি প্রলয় বিধাতা ব্রহ্ম, স্বর্গ মর্ত পাতাল, সত্য রজ তম, বুদ্ধ ভবিষ্যৎ বর্তমান, এইটি লোক এইটি জগৎ একটি কালে প্রসবিতা পরম ব্রহ্মে শ্রেষ্ঠ এবং সত্য প্রকাশ তেজের জ্ঞান করি, যিনি আমাদের মন বিবেক ও বুদ্ধিকে পরিচালিত করিতেছেন। তারপর বলছেন গীতার 7ম অধ্যায়ে 8তম শ্লোকে বলছে রসহ মৎস্যি প্রবাহস্মি শশী সূর্য সর্ববেদেশু প্রণব। দেহ অর্জুন আমি জলের রস, শশী সূর্যে আমি প্রবাহ। এবং এই যে 4টি বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই 4 বেদে আমি হচ্ছে ওমকার অর্থাৎ অক্ষর। এই ওম বা প্রণব হচ্ছে ভগবানের শ্রেষ্ঠ একটি নাম এবং ভগবানের সন্তান তুল্য প্রিয় নাম। আমাদের যজুর্বেদে 40তম অধ্যায়ে 17 নং মন্ত্রে বলছে বায়ু নির্মলম মিথ মতকম ভস্মানন্তম শরীরম ওম কৃতং স্বর ওম ক্লীবং স্বর ওম কুথং স্বর ওম কম। যে হে কর্মশীল জীব, প্রাণ ত্যাগ করবার পূর্বে পরমাত্মার মুখ্য নাম ওম জপ করুন। এই ওম জপের মাধ্যমে আদি দৈবিক আদি ভৌতিক ও আধ্যাত্মিক এই ত্রিধার জলাকে অতিক্রান্ত করুন। এই যে ভগবান শ্রীমদ ভগবত গীতার যোগ সাংখ্য যোগে 2য় অধ্যায়ে 45তম শ্লোকে বলছিলেন যে অর্জুন ত্রৈগুণ বিষয় বেদা মিশ্রী গুণ ভবার তত নিত্য নিত্যস্ত। হে অর্জুন, বেদ সমূহ 3টি গুণের সমন্বয়ে, এইগুলিকে জেনে তুমি এই ত্রিগুণে ঊর্ধ্বে অবস্থিত হও এবং এই ঊর্ধ্বে অবস্থান করতে হলে আমাদের সেই মতো বেড়ে উঠতে হবে। তাই ভগবান অর্জুন বলছিলেন ভগবানকে যে হে মাধব, তাহলে সেই ব্রহ্ম কি? আপনারা দেখবেন শ্রীমদ ভগবদ গীতার 8ম অধ্যায় খুলে প্রথম যে শ্লোকটি, ওখানে লেখা আছে
অর্জুন বলছেন ভগবানকে যে ভগবান কিং তদ ব্রহ্ম, যে এই ব্রহ্ম বা ঈশ্বর কি? ব্রহ্মার ব্রহ্ম কিন্তু এক নয়। ব্রহ্মা হচ্ছে দেবতা আর ব্রহ্ম হচ্ছে ঈশ্বর। এই জন্য একটা অক্ষর বা একটা অক্ষর কিভাবে ঈশ্বর হবে, ওইটা পুঙ্খানুপুঙ্খ ভাবে এই গীতার অষ্টম অধ্যায়ে সুন্দরভাবে লেখা আছে। অর্জুন প্রশ্ন করছেন কিং তৎ ব্রহ্ম কিং কর্ম পুরুষোত্তম কিং অধ্যাত্ম কিং আত্মা, যে ব্রহ্ম কি, আত্মা কি, আধ্যাত্ম কি, আর এই দেহের অধিযোগ্য কে? ভগবান ছোট্ট একটা কথা বলছিলেন, এটা আমার কথা নয় বাবা, গীতা খুলে দেখবেন অষ্টম অধ্যায়ের 3 নং শ্লোকে বলছেন অক্ষরং পরমং ব্রহ্ম স্বভাবতঃ, পরম অক্ষর ওম যে বস্তু, এটাই হচ্ছে ঈশ্বর এবং শ্রেষ্ঠ এবং মুখ্য নাম, আর যত নাম আছে সবই হচ্ছে গৌণ। তারপর বলছেন এই নাম কিভাবে জপ করব? বলছেন যাকে পাওয়ার জন্য ব্রহ্মচারীগণ ব্রহ্মচর্য ব্রত পালন করে, সেই রকম পরম আমি তোমাকে ভাবার উপায় সংক্ষেপে বলব। বাবারা, মায়েরা, বোনেরা, বন্ধুরা, আপনারা জেনে রাখুন শ্রীমদ ভগবত গীতা অষ্টম অধ্যায়ের 13 নম্বর শ্লোক বলছে, আবারও বলছি, আমার কথা যদি মিথ্যা হয় তাহলে আমাকে এই বর্জনীয় পোশাকের মতো ফেলে দেবেন, আর যদি গ্রহণীয় মনে করেন কাজে লাগাবেন, জীবন সার্থক হবে। সেটা আমার কথা নয়, ভগবানের কথা। ভগবান শ্রীকৃষ্ণ বিহার অষ্টম অধ্যায়ের 13 নম্বর শ্লোকে বলছেন ওম ইতি একাক্ষরং ব্রহ্ম দেহন মানসরণ দপ্রয়তি তেজন্য দেহন সদা বিপরমতি। হে অর্জুন, যে একটি অক্ষর, এই এক অক্ষর স্মরণ করিতে করিতে যে ব্যক্তি দেহ ত্যাগ করে সে আমার ধাম পরম গতি প্রাপ্ত হয় নিঃসন্দেহে। এখানে কি শেষ? এখন ভগবান বলছে অর্জুন কি তা গ্রহণ করেছেন? হ্যাঁ, নিশ্চয়ই গ্রহণ করেছেন। কোথায় করছেন? আবারও ভগবান বলছেন নবম অধ্যায়ে যাবেন 17তম শ্লোকে বলছেন পিতাহ মাতা দাদা পিতামহ বেদস্বরী সাম যজুর্বেদ। বেদস্বরী সাম যজুর্বেদ বলছে পিতাহ মাতা বেদস্ব ওঙ্কার, দাতা পিতামহ আমি জগতের মাতা, আমি জগতের পিতা, আমি জানার যোগ্য, মানুষের গন্তব্য, মানুষের পরম ধাম, মানুষের পরম প্রাপ্তি। ও আমি ওঙ্কার বলছে আমি ঋগ্বেদ, আমি সামবেদ, আমি যজুর্বেদ। তারপর অর্জুন কি মেনে নিয়েছেন? হ্যাঁ, নিশ্চয় মেনে নিয়েছেন। কোথায়? 11তম অধ্যায়ে 16তম শ্লোকে দেখবেন বলছেন যে হে কৃষ্ণ, আমি তোমার আদি মধ্য অন্ত, মানে আপনার শুরু, আপনার বর্তমান এবং শেষ আমি কিচ্ছুই নির্ণয় করতে পারছি না। হে মানব, কৃপা করে আপনি ধ্রুব ত্যাগ করে আপনার স্বরূপে ফিরে আসেন। তারপর কি বলছে জানেন? যে ধর্মস করং পরমং বেদিত বয়ং তমস্য বিশ্বস্য পরমং নিদানম তবে শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্ত পুরুষোত্তম। হে অর্জুন, হে ভগবান, হে মাধব, হে কেশব, আমি দেখতে পাচ্ছি আপনি জানার যোগ্য অক্ষর, অক্ষয়, পরম ব্রহ্ম ওঙ্কার। আপনি সনাতন ধর্মের রক্ষক, আপনি পরম পুরুষ, আপনি পরমাত্মা ওঙ্কার। অর্জুনের সিদ্ধান্ত বাবা, আমার সিদ্ধান্ত বলছেন তমকরম পরমম বেদিত ব্যয়ম তমস্য বিশ্বস্য পরমম নিদানম তমবীয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্থ পুরুষ প্রথমে, যে আমার এটা হচ্ছে চূড়ান্ত অভিমত। অর্জুন সিদ্ধান্ত। কিন্তু আমরা তো আজকাল এই জাতির কথা ভুলে যেতে পারছি না, যেখানে বেদ বলছে চিহ্নন্ত বিশ্বে অমৃতেশ পুত্র, তোমরা অমৃতের পুত্রগণ, তোমরা শোনো, তোমরা সকলে অমৃতের সন্তান। এবার আসি, তারপর কি বলছে? বলছে যে হে অর্জুন, ধর্ম অধর্ম, কর্তব্য কর্ম
নির্ধারণে শাস্ত্রই তোমার বড় প্রমাণ। এবং আমরা যে মন গড়া মতো বাক্য দিয়ে চলি, সেটা কি ভগবান বলছে? কেউ কি বলতে পারবেন গীতায় কি কথাটা নাই যে ধর্ম এবং অধর্ম কর্তব্য কর্ম নির্ধারণে শাস্ত্র তোমার বড় প্রমাণ? ভগবান বলছে, কিন্তু আমরা তো শাস্ত্র মানছি না। এই যে কথাটা বলছিলাম, ব্রাহ্মণের কোনো জন্ম নিলেই কেউ ব্রাহ্মণ হয় না, ব্রাহ্মণত্ব অর্জন করতে হবে। সেইটুকু আপনাদের কি খারাপ লাগতেছে? খারাপ লাগলে বলেন, আমি এখানে বিশ্রাম নেব। আর যদি আপনারা বলেন আলোচনা করা ভগবত, আমি করব। আপনাদের কি খারাপ লাগতেছে? আচ্ছা, এই যে ব্রাহ্মণত্ব কিভাবে অর্জন করতে হবে, যদি ব্যাখ্যাটুকু না আনি সামনে, হয়তো একটু সময় যাবে। আপনারা কি ইচ্ছা পোষণ করতেছেন? না হলে সেটা অজ্ঞাত থেকে যাবে। বিশ্বামিত্র মুনি নাম শুনছেন? নিশ্চয় শুনছেন। সে বিশ্বামিত্র মুনি ছিলেন ক্ষত্রিয়, কিন্তু তিনি সাধনা বলে ব্রাহ্মণ হয়েছেন। কিভাবে জানেন? এই পুরাকালে আমরা যাদের বংশধর তাদের কথা বলবো। রাজা দুষ্মন্ত আর হচ্ছে শকুন্তলা। শকুন্তলা ছিল এই কন্যা ঋষির কন্যা। এই কন্যা ঋষির কন্যা ছিলেন শকুন্তলা, ছিলেন অপূর্ব সুন্দরী, এবং বনের মধ্যে কন্যা ঋষির আশ্রম ছিল। একদিকে সামগান, একদিকে যজুর্বেদ, একদিকে ঋগ্বেদ, আরেকদিকে অথর্ববেদ, অন্যদিকে হরিকথা, একদিকে অষ্টাঙ্গ যোগের মান, মানে সবকিছু মিলে পরিপূর্ণ একটা আশ্রমের মধ্যে সম্পূর্ণ ধর্মময় হয়ে যেত। সেটাকে বলি আমরা সচ্ছিদ আনন্দ সুখ, মানে আনন্দ যেখানে মানে আনন্দ নেই সেটাকে বলে নিরানন্দ, আর যেখানে আনন্দ আছে সেটা হচ্ছে আনন্দ ধাম। এই কন্যা ঋষির আশ্রমটা ছিল একেবারেই আনন্দময়, ভগবান প্রেমে মত্ত। এই রাজা দুষ্মন্ত একদিন মৃগয়া শিকারের জন্য সেনা নিয়ে মৃগয়া মানে সন্ধান করতে করতে পানির পিপাসার্থ হয়ে গেলেন। তখন মানে হঠাৎ করে দেখলেন যে এই কন্যা ঋষির আশ্রম। তিনি একটা ধাপ অতিক্রান্ত করে আরেকটা দিকে যান, কিন্তু মূল যে যেমন এখানের এই যে আঙ্গিনাটুকু, এখানে এই পঞ্চতত্ত্বের যে জায়গাটা, ওই জায়গাটা আর এই জায়গাটা যদি একবার, ওইটা হচ্ছে শ্রদ্ধার জায়গা, প্রণামের জায়গা, আর ওই জায়গাটা হচ্ছে বসে গোবিন্দের নাম কীর্তন করা বা শ্রবণ। তত এই কন্যা ঋষির যে মেন জায়গাটা, ওইখানে যাওয়ার পরে তিনি দেখলেন ওখানে কেউ নেই। বলছেন, এই আশ্রমে কেউ কি আছেন? তখন হঠাৎ করে একটি রমণী কণ্ঠে বলছেন, হে কে হে রাজন, কোথা হতে আগমন? বলছে যে আমি রাজা দুষ্মন্ত। এই দুষ্মন্ত ছিলেন আমাদের 4টি বেদ, 6টি বেদাঙ্গ, 6টা আস্তিক্য ভারতীয় দর্শন শাস্ত্রে জ্ঞাতা। বলছে আমি রাজা দুষ্মন্ত, আমি খুব পিপাসার্থ, আমাকে একটু পানি খেতে দেবেন দেবী? বলছে যে আমি তো আমার পিতা আশ্রমের বাহিরে গিয়েছে বন থেকে ফলমূল আহরণের জন্য। পিতার অবর্তমানে আমি আপনাকে আপ্যায়ন করতে ব্যর্থ, কারণ আমাদের সনাতন শাস্ত্রে পিতার বাক্যের উপর কোনো শাস্ত্র হয় না, পিতা মাতার উপরে কোনো দেবতা হয় না। আমাদের এই যে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতা 4th অধ্যায়টা প্রথম যে শ্লোকটা, ইমং বিভস্বতে যোগম উক্তবন হম অভ্যয়ম, যে আমি এই অভ্যয় যুগ বিভাষণকে দিয়েছিলাম। এই বিভাষণটা সপুত্র মনু। আমরা বলি না যে আমাদের পিতা আদি পিতা মনু মহারাজ, মাতা শতরূপা, আসলে কি সেটা যথার্থ না? ভগবান তো বলছেন গীতার 9ম অধ্যায়ে যে পিতা হল মাতা দাতা পিতামহ বেদেশ্বরিক সংযুর্বেদ, আমি জগতের মাতা, আমি পিতা। তাহলে মনু মহারাজ, হ্যাঁ, এখানে আমাদের জানার বিষয়, এই পৃথিবী আমাদের শাস্ত্রগুলি পরিচালিত হতো মনি ঋষিদের দ্বারা। মনি ঋষিরা একটা সময় নির্ধারণ করছে যে নেনো সেকেন্ড যদি ঈশ্বর থেকে বিমুখ হই তাহলে মনে নিরানন্দ। এই সার্বভৌমত্ব রক্ষার জন্য একজন রাজা নিয়োগ দেওয়া প্রয়োজন।
তো তৎকালীন সময়ে মনু মহারাজ ছিলেন এই বেদাঙ্গ, বেদ, 6টা দর্শন শাস্ত্রে দক্ষ। তখন সকলে সম্মিলিত ভাবে বলছেন যে আপনি রাজপদে ভূষিত হন, সার্বভৌমত্ব রক্ষা করেন, আর আমরা ব্রহ্ম কাজে বা ঈশ্বরীয় জ্ঞানে আমরা মগ্ন থাকবো। আর ধর্মের জ্ঞান যদি কোনো প্রয়োজন অনুভব হয় তাহলে আমরা আসবো। এই বলে মনু মহারাজকে রাজপদে অভিষিক্ত করলেন। তো রাজা তো একটা রাজ্যের পিতা, রানী একটা রাজ্যের মাতা। সেই দৃষ্টিকোণ থেকে প্রথম ধর্মের রাজা ছিলেন মনু মহারাজ। এই দৃষ্টিকোণ থেকে আমাদের মনু মহারাজ হচ্ছে পিতা আর রানী হচ্ছে আমাদের মাতা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতার 3য় অধ্যায়ে বলছে যে সহযোগ্য প্রদান, আমি সৃষ্টির সাথে সাথে অনেক অনেক প্রজার উৎপত্তি করছি। কিভাবে করছেন? আজকাল দেখেন না বাচ্চা যে ঘোড়া, বাচ্চা ঘোড়া না বাবা, এই হাঁসের বসায় যে বাচ্চারা ঘোড়া আর কৃত্রিম ভাবে যে ঘোড়া, এটা বাচ্চা না। উপযুক্ত পৃথিবীটাকে ভূগর্ভটাকে মাতৃ চক্রের উপযোগী করে অনেক অনেক প্রজার উৎপত্তি করছে সৃষ্টির পাক্ষে। এই জন্য দেখবেন আমাদের অনেক ক্ষুদ্র আছে, অনেক মহিষী আছে, কিন্তু মনু মহারাজ আমাদের আদি পিতা না। কারণ গীতায় তো ভগবান বলছে নিমল বিভৎসকে ইউগম উত্তমা হম প্রিয়, যে আমি এর উপর বিভৎসকে দেখলাম। মনু মহারাজের পিতাই তো বিভৎস, তাহলে মনু মহারাজ আমাদের পিতা হবে কিভাবে? সেটা শাস্ত্রহীনতার কারণ, শাস্ত্রের অজ্ঞতার কারণ। কারণ শাস্ত্রে বলছে হ্যাঁ, পিতা গুরু মাতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চেয়ে অধিক গুরু বুঝলে না পাই। আর যিনি ঈশ্বরকে ভালোবাসেন সমগ্র বিশ্ব তার বড়, যিনি ঈশ্বরকে ভালোবাসেন সমগ্র মানুষ তার পিতৃতুল্য, যিনি ঈশ্বরকে ভালোবাসেন সমস্ত নারী জাতি তার মাতৃতুল্য। আমার গুরুদেব, শাশ্বত গুরুদেব সর্বানন্দ মঞ্চদেব, তিনি বলছেন মা দিগকে দেখার সাথে সাথে বলবে ও বিশ্বময়ের অংশ স্বরূপী জননী, আমার হৃদয়ে ভক্তি দে, প্রেম দে, মানুষ হইবার শক্তি দে, সংযম সামর্থ্য দে। বলছে বিশ্বের প্রত্যেকটা জননী, বিশ্বের প্রত্যেকটা জননী তোমার জননী। মা মা মা, এই ডাকের উপরে কোন শক্তি নেই। যত অশুভ শক্তি আছে মা ডাকে সব শক্তি কম হয়ে যায়। মা ডাকে অনেক শক্তি। তো ওই মনু মহারাজ তার মনুসংহিতাতে বলছে 10 জন উপাধ্যায়, মানে যারা দেখবেন না ভালো ভালো উপদেশ দেয়, ঘরের মধ্যে তুই এইভাবে চলস, তোর জীবনটা এইভাবে চালাইতে আসছিস, সেটা বলা ঠিক না, কিছু ধর্মকর্ম কর। এরকম ধার্মিক ব্যক্তিরা 10 জনের চেয়েও পিতার একটা বাক্য তার চেয়ে বেশি। আবার এইরকম পিতার 100 জনের সমান হচ্ছে মাথার বাক্য। মাতা এমনই জিনিস সমাবদ্ধ, কিন্তু আমরা সেই আশীর্বাদ থেকে বঞ্চিত। আজকাল অনেক জায়গায় দেখি যে মায়ের হাতে নাকি খেলে ধর্ম নষ্ট হয়ে যাবে। ওরে বাবা, তুমি যে মায়ের মধ্যে খাইয়েছো, মায়ের রক্ত রেখে বড় হয়েছো, সে ঋণ তুমি কিনে শোধ করবে? ওরে বাবা, তুমি গোবিন্দ নামে খাও। যদি তোমার মা তোমাকে যতটা ধারণ না করতো তাহলে তুমি আসতে কি হবে? এই গর্ভধারণ থেকে যখন মায়ের মাংস খেয়ে বড় হয়েছো, সেদিন তোমার কি ছিলে? যখন মা স্তন পান করিয়ে তোমাকে বড় করে তুলেছে, তখন তুমি কোথায় ছিলে? তারা হচ্ছে বন্ধ বন্ধ, এদেরকে প্রশ্রয় দিবেন না। তারা হচ্ছে ধর্মের নামদারি রাক্ষস, তারা কখনো ধার্মিক নয়। ধার্মিক কখনো মাকে অবজ্ঞা করবে না। মা কখনো পবিত্র নয়, সর্বপ্রতি মা 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 পবিত্র। আমাদের সনাতন শাস্ত্রে মা কখনো পবিত্র হয় না, অগ্নিও পবিত্র হয় না, জল অপবিত্র হয় না, আর হচ্ছে তুলসী বৃক্ষ কখনো অপবিত্র নয়। এই 4টি জিনিস যদি কেউ বলে যে সেগুলো অপবিত্র অস্পৃশ্য, তাকে নির্ভুলা ত্যাগ করবেন, আপনার কল্যাণ হবে। বাবাকে মাকে ভালোবাসে, আপনি বলবেন ধর্ম না, বাদ পার সীতারের দম। কিভাবে করবেন আপনি? যার কাছ থেকে আপনি সৃষ্টি হয়েছেন তাকে অস্বীকার করে স্বয়ং বৈধ করে নাই, স্বয়ং নাম করে নাই। আপনি আমি কে তাদের তুলনা? গৌরাঙ্গ মহাপ্রভু ঠিক বলছে জানেন? গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাসগত যখন দীক্ষা নিয়েছিলেন, তখন তিনি গিয়েছিলেন
এক ভক্ত এসে বলছে, বাবা এই মায়ের তো এই প্রসাদ পাঠিয়েছে আপনার জন্য, আপনি কি গ্রহণ করবেন? বলছেন, যাহা কিছু কৃষ্ণভক্তি সম্পত্তি আমার জননী প্রসাদী বিধানা দিয়া, যে আমার সমস্ত জীবনের সাধন, আমার সমস্ত জীবনের ভজন যদিও ক্লীন হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়, তথাপি আমি আমার মায়ের প্রসাদ গ্রহণ করবো। আর আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত দাবি করি। বাহ 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 বাহ, কি সুন্দর আমাদের ব্যবহার। মা যদি বলে মা এটি করো না, তুমি বুঝো না। বাবা যদি বলে বাবা এটি ভালো না, তুমি কি বুঝো? আরে বাবা, বুঝতে বুঝতে আমরা কি অবস্থানে গিয়ে পড়ছি। আজকে অন্তরতম আগুনে প্রত্যেকটি নারী জ্বলছে, প্রত্যেকটি পুরুষ জ্বলছে, দাম্পত্য জীবনে সুখী নয়। কেন সুখী নয়? কারণ ব্রহ্মচর্য যে সময় পালন করার কথা ছিল, সেই সময় প্রক্রিয়ায় লিপ্ত হয়েছে। পরবর্তীতে সামাজিক ভাবে হোক আর যে কোনো কাজেই হোক, বিধির বিধান অনুসারে দাম্পত্য জীবন হয় সত্য, কিন্তু অধিকাংশ রমণী, অধিকাংশ পুরুষ তাদের মন ঈশ্বরে নিমগ্ন হয় না। অভাব দেখেই যায়। যে কথাটা বলছিলাম, এই যে দুষ্মন্ত গিয়েছিলেন এই শকুন্তলার কাছে, অপূর্ব সুন্দরী, বলছে যে আমি তো জানতাম কনবা ঋষি নৈষ্ঠিক ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য কি জানে? নৈষ্ঠিক ব্রহ্মচর্য হচ্ছে চিরদিন, জীব যতদিন জীবিত থাকবে ততদিন ব্রহ্মচর্য পালন করে যাবে। এই কনবা ঋষি তো নৈষ্ঠিক ব্রহ্মচর্য। আচ্ছা, আমি একটু পানি পান করি। যে আমি তো জানি তোমার পিতাশ্রী কনবা ঋষি নৈষ্ঠিক ব্রহ্মচর্যকারী, তাহলে তোমার জন্মটা কিভাবে হলো দেবী, একটু বলুন। নতুন শাস্ত্রে নারী থেকে দেখা মাত্রই দেবী সম্বোধন করতে হবে। আমরা বলি না, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্য নমস্তস্য নমঃ। প্রত্যেকটি জননী মুখ যদি তোমার চোখে না জাগে, এক রমণীকে দেখা মাত্র তোমার মায়ের প্রতিচ্ছবি যদি না আসে, তাহলে তার মুখ দেখা পাপ। এটা আমাদের শাস্ত্রে আছে। কোথায় আছে জানেন? এই যে লক্ষ্মণ সীতা দেবী কাল দেখে চিনতেন, কিন্তু মুখ দেখে। সাধনা বাড়িবধূ বৌমণি বৌদিমণি তারা হচ্ছে মাতৃতুল্য। এমনকি সমগ্র নারী জাতি হচ্ছে মাতৃতুল্য। আমার শাশ্বত গুরুদেব স্বরূপানন্দ বলছেন, মা ছাড়া তুই আমার কাছে অন্য রূপে আসিস না, ছেলে ছাড়া তুই অন্য রূপে আমায় ভালোবাসিস না। যে তুই যদি মা আসবি তাহলে মায়ের রূপে আস, আর ভালো যদি বাসবি ছেলের রূপে বাস। এই হচ্ছে ভালোবাসার ধরন। তো এই শকুন্তলাকে যখন বললেন, শকুন্তলা বলছেন যে আমি তো জানি না, তবে আমার পিতাশ্রী কনবা ঋষির কাছে অনেক ধার্মিক ব্যক্তিগণ আসেন। একদিন কথা প্রসঙ্গে আমি শুনেছিলাম যে এই বিশ্বামিত্র মুনি একদিন বৈশিষ্ট্য মুনির কাছে গিয়ে বলছিলেন, আশ্রমে গিয়েছিলেন সেনানী, তো পথের মধ্যে বৈশিষ্ট্যের আশ্রম ছিল। ওইখানে গিয়ে বলছেন যে আমরা ক্ষুধার্ত, আমরা আমাদেরকে কিছু খেতে দেন। ওই বৈশিষ্ট্য ঋষির একটি গাভী ছিল, যা চাইতো তাই দিত। যখন দেখলেন, আমি সংক্ষেপে শেষ করতেছি, যখন দেখলেন যে এতগুলি সেনা, এতগুলি মানুষ থাকা সত্ত্বেও এই বৈশিষ্ট্য উনি কিভাবে সন্তুষ্টি করলেন, দেখতে পেলেন এই যে গাভী, তখন গাভীর প্রতি তার লোভ আশা করছে, এই গাভী আমি নিয়ে যাবো, গাভী আমি নিয়ে যাবো। এই বলে বৈশিষ্ট্য মুনিকে বলছেন, গাভীর রাজ্যের রাজা তুমি হচ্ছে ঋষি, আমি আদেশ করছি তুমি এই গাভী আমাকে দিয়ে দাও। বলছে না, সেটা আমাদের গুরুকুল জগৎ কল্যাণের জন্য নিয়োজিত, আমি এই গাভী তোমাকে দিতে পারি না রাজন। আমাদের সনাতন ধর্ম কল হয়ে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে আমাদের গুরুকুল নেই, সেবাশ্রম নেই। সেবাশ্রম কাকে বলে? এই যে
এই জনসেবা ডায়াগনস্টিক, অমুক ডায়াগনস্টিক সেবা, এগুলো কি সেবা? হ্যাঁ, এগুলি সেবা, কিন্তু শ্রম না। শ্রম হচ্ছে প্রাচীনকালে গুরুকুলে শিষ্যরা গিয়ে গো পালন করত, মানে পরিশ্রম করত, করে যে বিদ্যাটুকু অর্জন করত ব্রহ্মচর্য পালনের মাধ্যমে, সেটাই এসে আবার তারা জগতের কল্যাণে শ্রম দিত। ওইটাকে বলছে সেবাশ্রম। আমাদের এই সেবাশ্রম না থাকার দরুন আমরা অধ্যয়নের সুযোগ পাচ্ছি না, আমাদের সামাজিক কিছুটা দায়বদ্ধতা। তারপর বলছে যে এই গাড়ি যদি না দাও তাহলে আমি দূর করে নিয়ে যাব। তখন অসহায় হয়ে পড়লেন বশিষ্ঠ। তখন গাড়িকে বলছে, মাতা আমি তো অসহায়, তোমার রক্ষা তুমি বলো। তো অজস্রবার এই গাড়ি নিক্ষেপ করতে থাকলো, পালিয়ে যান বাঁচাইছে এই বিশ্বামিত্র মুনি, কিন্তু তার হিংসা কিন্তু যায় না। বশিষ্ঠ মুনি 100 সন্তান ছিল, 100 সন্তানই কলা কৌশলে যত্ন করে মেরে ফেলছিলেন। পরে লাস্ট মুহূর্তে একদিন পূর্ণিমা রাতে এই বশিষ্ঠ মুনি আর তার স্ত্রী গল্পের তলে বলছিলেন যে, দেবী তুমি জানো বর্তমান সময়ে আলোকিত সাধক কে আছে এই পৃথিবীতে? আর ওইদিকে বিশ্বামিত্র মনে মনে ভাবতেছে, এখন তো তুমি অসহায়, তোমার সন্তানগণ আমি মেরে ফেলছি, তোমার আজকে আমি মেরে ফেলবো। মানে গৃহের আঙ্গিনা গিয়ে দাঁড়িয়ে আছে অস্ত্র নিয়ে। আর ওইদিকে বশিষ্ঠ মুনি বলছে যে, দেবী তুমি জানো এত আলোকিত, এত তেজ বর্তমান সময়ে একজনই আছে। বলছে, প্রভুকে? আমি কিন্তু প্রভু বলতো আজকাল কিন্তু অনেক মায়েরা বাবারা কিন্তু এইটাও করে। এখন এই বলছে যে বলেন, বলছে এখনই আলোকিত দিব্যতেজ প্রাপ্ত হচ্ছে বিশ্বামিত্র মুনি, কিন্তু এ যদি অহংকারটা ত্যাগ করতে পারতেন তাহলে ওরা আমি ব্রাহ্মণত্ব প্রদান করতাম। এই কথা বলার সাথে সাথে তার অহমিকা দূরীভূত হয়ে এমন ভাব এসেছে, মানে বলার মতো লম্বা হয়ে গিয়ে বৈশিষ্ট্য মুনির পায়ে মানে অষ্টাঙ্গে পড়েছেন আর কি, যে আমাকে ক্ষমা করে। তো তারা তো সাধক, যারা জিতেন্দ্রীয় পুরুষ, তাদের কাছে মায়াময় জগৎ কিচ্ছু নিজে তারা ক্ষমা করে দিলেন যে, হে বিশ্বামিত্র, আমি তোমাকে আজ থেকে ব্রাহ্মণ পদে অধিভূষিত করলাম। আজ থেকে জগতের সকলেই জানবে তুমি ব্রাহ্মণ, এখন থেকে ব্রাহ্মণ হয়েছে। এই বিশ্বামিত্র মুনি তার ব্রাহ্মণত্ব পাওয়া পূর্ব মুহূর্তে যখন গায়ত্রী মন্ত্র, পৃথিবীর অনন্ত ব্রহ্মাণ্ডে সবচেয়ে শক্তিধর মন্ত্র হচ্ছে গায়ত্রী মন্ত্র, কিন্তু এই সমাজের কিছু নামধারী সাধক আমাদেরকে বুঝতে দিচ্ছে না আমাদের মন্ত্র কি। সর্বদা হাতে বলে যাহা চিরন্তন, যাহা পূর্বে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতে থাকবে, তাই হচ্ছে চিরন্তন এবং সনাতন। যেমন সূর্য আগে আলো দিত, এখনো দিচ্ছে, এবং যতদিন থাকবে ততদিন দিতেই থাকবে। চুম্বক আগে আকর্ষণ করত, এখনো করে, ভবিষ্যৎ করবে। এমন যে পূর্বে করত, এখন করে না। এটা হচ্ছে সনাতন। এই যে শ্রীকৃষ্ণ, কৃষ্ণ শব্দের সুন্দর একটা অর্থ আছে। কৃষ্ণ মানে যিনি আমার নশ্বর করতে কর্ষণ করেন, প্রেম ভক্তির বীজ বপন করেন, আকর্ষণ করে নিয়ত তার দিকে, তিনি হচ্ছেন কৃষ্ণ। এবং কৃষ্ণকে বসতে গেলে শুধু এই কৃষ্ণ কৃষ্ণ করতে হবে এমন তো শাস্ত্রে কোথাও বলে না। যাদব কৃষ্ণ, মধু মাধুর কৃষ্ণ, কেশব কৃষ্ণ, নন্দনের নন্দন কৃষ্ণ, বাসুদেব কৃষ্ণ, অনেক নাম। কে বলতে পারবেন ঈশ্বরের কেমন রূপ? অর্জুন সর্বকে বিদ্যমান শাস্ত্র থেকেও বলতে পারে নাই তার রূপ কেমন। বলছে, হে মাধব, আমি আপনার আদি মধ্য এবং অন্ত মানে শেষ কোনটাই আমি নির্ণয় করতে পারছি না। ভগবান যদি বাৎসল্য প্রেমে বা বন্ধুসুলভ আচরণে বা সখা ভাবে আপনাকে দর্শন দেন, তবে আপনি দর্শন পাওয়ার যোগ্য। একজন প্রশ্ন করেছিলেন যে ভগবানকে কত কাল সাধন করলে পাওয়া যাবে? বলছে, কোটি কল্প কাল সাধন করলে ভগবানকে পাওয়া যাবে না, আবার তার কৃপা হলে মুহূর্তে পাওয়া সম্ভব। তাহলে এগুলি হচ্ছে ভ্রান্ত। আমাদের ভগবান শ্রীকৃষ্ণের বাণীকে যদি আমরা অন্তরে ধারণ করি, ভগবান শ্রীকৃষ্ণকে যদি আমরা মানি, এই সনাতনী সমাজ জাগবে। আবার বড় পাবো কাকে? এই দেশ আমার, আমি দেশ চাপবো কেন? দেশ চালার কারণই হচ্ছে ধর্মহীনতা,
ভাইয়ের ভাইয়ের বিরোধিতা, ভাই বোনকে ভালোবাসে না, বোন ভাইকে ভালোবাসে না, ভাই ভাইকে ভালোবাসে না। আপনি যাবেন ইন্ডিয়া চলে, আপনার ভাই যাইবে ইন্ডিয়া চলে, আপনি থাকবেন, আপনার ভাই মুসলমানের সাথে বাড়ি চলে গেছে, আর আপনিও বললেন হ্যাঁ বলবো। এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা সঙ্গগত না, গৌরঙ্গ মহাপ্রভু বলছেন সঙ্গ সঙ্গ শক্তি করেছি, সঙ্গ শক্তি ছাড়া এই কলিযুগে বাঁচা সম্ভব না। শুধু কলিকাল না, দেখেন না অনন্ত ব্রহ্মাণ্ডের ইতিহাসের সৃষ্টি শুরু থেকে এই সঙ্গবল ব্যতীত কে আসতে পেরেছে? রামচন্দ্র স্বয়ং ভগবান সুগ্রীবের আশ্রয় নিয়েছিলেন। কেন নিয়েছিলেন? এই যে বালি মহারাজ ছিলেন আরেক পাপী, এই বালি মহারাজ সুগ্রীবকে বিতাড়িত করে আর ছোট ভাইয়ের স্ত্রী রোমাকে ভোগ্য বানিয়েছিলেন। রামচন্দ্র বললেন আমরা ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করেছি, দ্বন্দ্ব করেছি, তাহলে তোমার সমস্যা কি? কিন্তু রামচন্দ্র বলেছিলেন বালি তুমি অযাচিত আমার অজনাই পরম ভক্ত, তুমি জানো না ধর্মের স্বরূপ কি? তুমি কি জানো ছোট ভাইয়ের স্ত্রী এবং শিষ্যা কন্যা সমতুল্য, কিন্তু তুমি কি জীবন দশায় কি করেছো? তোমার ছোট ভাইয়ের স্ত্রীকে তুমি ভোগ্য বানিয়েছো, পশুর আচরণ করেছো, এজন্য তোমাকে আমি বধ করেছি। বলছে তাহলে মানলাম অন্যায় আমি করেছি, কিন্তু তোমার মানলে কেন? বলছে তুমি জানো আমি কেন মেরেছি? কারণ গীতায় শ্রী ভগবান বলছেন স্বধর্ম নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমি ক্ষত্রিয়, আমার স্বভাব হচ্ছে অন্যায়কে প্রতিহত করা। আমার এই রাজ্যে বর্তমান সময়ে আমার ভারত, আমার বড় রাখা রাজ্য পরিচালনাস্থ, তার নির্দেশে, শাস্ত্রের নির্দেশে আমি তোমাকে বধ করেছি, তুমি শাস্ত্রকে অমান্য করেছো। লাস্ট মুহূর্তে বলতে বাধ্য হয়েছে যে হ্যাঁ আমি অজ্ঞানবশত ছিলাম, আমার জ্ঞান চক্ষু খুলে গেছে, আমাকে আপনি ক্ষমা করুন। আমরাও অনেক সময় মানে নিজেদের দোষ চাপিয়ে দেওয়ার জন্য অন্যের গায়ে ভরসা দিই। যাক ওইদিকে যাবো না, অনেক লম্বা হয়ে যাবে, অনেক রাত্র হয়ে গেছে। আর শীতের রাত্র আমি একটু বাসায় ফিরবো। তো যেই আলোচনাটা তুলেছিলাম এটা একটু খানি। তারপরে এই বিশ্বামিত্রের এই তপস্যা দেখে দেবরাজ ইন্দ্রের তো মানে ওই বিষণ্ণ রোগিয়া না, যে মরা মরা ভাব, কখন জানি কি হয়ে যায়, মানে একটা আতঙ্কিত ভাব দেবরাজ ইন্দ্রের কিন্তু মনে হয়ে গেছে যে বিশ্বামিত্র যে তপস্যা শুরু করছে সে তো আমার রাজত্ব দখল করে রেখে, আরে আমি যে বেরো মানে আমার খাবো করা লাগবো, পাঠাইছে এই মেনকাকে। মেনকা ও প্রভু, বিশ্বামিত্র যে বড় মুনি, তার যে সাধনা তেজ, সে তো আমাকে ভস্মীভূত করে ফেলবে, কিন্তু আপনার বাক্য যদি আমি লঙ্ঘন করি তাও তো আমার সমস্যা, আমি তো দাসী। তো কৃপা করে আমাকে আপনি বায়ুতে বেঁধে পাই, এই বায়ুতে তার বাতাস দিয়ে আমার বসন, পরনের বসন যেন উড়িয়ে দেয়, ওইটা দিকে যেন বিশ্বামিত্র আকৃষ্ট। আমাকে সময় দেওয়া হয়েছে 15 থেকে 10 মিনিট। আসলে শীতের রাত তো এমনি তো অনেক বলে গেছি, আর ভগবানের কথা বললে কখন সময় মানে আসলে বুঝতে পারতেছি না। ধন্যবাদ কমিটি মহোদয়কে। তো আমি এইদিকে আর যাবো না, এখনই আমি শেষ করে দিচ্ছি। তো যাক, সর্বে ভবন্তু সুখিনঃ সর্বসন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু কশ্চিৎ মা দুর্ভাগ্য ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। পৃথিবীর সকলেই সুখী হোক, কস্মিন কালেও যেন কেহ দুঃখ না করি। আধ্যাত্মিক আদি ভৌতিক ও আদি দৈবিক এই ত্রিধাম জ্বালা থেকে আমাদেরকে রক্ষা করুন। হে ওঙ্কার রূপ ঈশ্বর তুমি শান্তি স্বরূপ, হে ওঙ্কার রূপ ঈশ্বর তুমি শান্তি স্বরূপ, হে ওঙ্কার রূপ ঈশ্বর তুমি শান্তি স্বরূপ।
আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সকলে আমাকে সন্তান জ্ঞান করে, রাধা জ্ঞান করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেটুকু কথা গ্রহণীয় সেটুকু পালন করবেন। আর সর্বশেষ কথা হচ্ছে, আমি যার কৃপা গুণে আজকে মানুষ হওয়ার সংকল্প গ্রহণ করে এসেছি, এই আশুগঞ্জ অযাচক আশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহারাজ শ্রীমৎ সুখেন্দ্র ব্রহ্মচারীজি, যিনি স্বরূপানন্দজির মন্ত্রগত শিষ্য, উনি তার একান্ত ইচ্ছায় আমাদের অষ্টগ্রাম উপজেলা দৈগাঁও ওয়ার্ডের বাজুরি গ্রামে সুলোকের জায়গা ক্রয় করেছে একটি আশ্রম নির্মাণের মানুষে। এখানে বৈদিক গুরুকুল হবে, এখানে ছাত্রছাত্রীদেরকে অধ্যয়ন করা হবে, ডাক্তার থাকবে, সুচিকিৎসা হবে। আজকে জায়গা ভরাট করে ইট দিয়ে এই অগ্রহায়ণ মাসের শেষের দিকে শুভারম্ভ হতে যাচ্ছে। আপনারা সকলেই আগামী এই গুরু পূর্ণিমাটা এখানে হয়তো উদ্বোধন হবে, সকলের আগাম নিমন্ত্রণ। আর চৈত্র মাসে চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার, বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন আসুন চরসনরামপুর গুরুদেবের আশ্রম, ওখানে আপনাদের নিমন্ত্রণ রইল, আপনারা যাবেন। আর আমরা সত্যি ভাগ্যবান